দেখেন ক্লাস নাম্বার 13 ফেসবুক বুস্টিং এর ক্লাস আজকে। হ্যাঁ, আজকে আমরা শিখব ফেসবুকে কিভাবে বুস্ট করতে হয়। মূলত পোস্ট বুস্ট করে থাকি আমরা, মূলত কি বুস্ট করে থাকি, পোস্ট বুস্ট করে থাকি আমরা। প্রোফাইলও বুস্ট করতে পারবো, আবার কি বুস্ট করতে পারবো, পোস্টও বুস্ট করতে পারবো। সব থেকে যেটা বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে পোস্ট বুস্ট করা। একটা সিঙ্গেল পোস্ট ক্লায়েন্ট বলে দিবে আমার কি করতে হবে, বুস্ট করে দিতে হবে। হ্যাঁ, সো বুস্ট করব বা অ্যাড ক্যাম্পিং করব, তার জন্য আমার কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, নির্দিষ্ট কিছু পদ্ধতি মেনটেন করে আমার কি করতে হবে, বুস্টিংটা করতে হবে। আমরা সবাই একইভাবে বুস্টিং করতে পারি, কিন্তু যারা নীলক্ষেত মোড়ে কম্পিউটারের দোকান দিয়ে রেখেছে তারাও কিন্তু একইভাবে বুস্টিং করতে পারে, কিন্তু তাদের কোনো প্রাতিষ্ঠানিক নলেজ আছে, তাদের ডিজিটাল মার্কেটার না। তাদের থেকে আমাদের অ্যাড কীভাবে বেটার অ্যাড হবে, তারা জাস্ট নর্মালি একটা রান করে, কোনো কিছু জানে না, জাস্ট রান করে দিচ্ছে। কিন্তু অ্যাজ এ ডিজিটাল মার্কেট আমরাও কি সেভাবে রান করে দেবো? আমরা কি করব, কিছু ক্রাইটেরিয়া মেনটেন করবো। যেমন টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করব, টার্গেট অডিয়েন্স সিলেক্ট করে অ্যাড রান করবো। তারপরে বাজেট অপটিমাইজ করে অ্যাড রান করবো, অপটিমাইজ করে রান করব। তারপরে টার্গেটেড লোকেশন সিলেক্ট করে অ্যাড রান করব। তারপরে একটা অপটিমাইজ করব, একটা অপটিমাইজ করব। কি করব, টার্গেট অডিয়েন্স, বাজেট অপটিমাইজ, টার্গেট লোকেশন সিলেক্ট করব, একটা অপটিমাইজ করে কি করব, একটা কি করব, রান করে দেবো। ঠিক আছে, সো আমি এই জিনিসগুলো মাথায় রাখবো, টার্গেট অডিয়েন্স মাথায় রাখবো। আমার অ্যাডটা একটা নির্দিষ্ট পরিমাণ মানুষের কাছে যাবে। আমাদের কাছে, আমাদের সামনে অনেক অ্যাডই আসে, আমরা কি সব অ্যাড কিনি বা দেখি না। সো আমার কাছে একটা অ্যাড আসলে আমি যদি সেই অ্যাডটা না দেখি, না কিনি, এই অ্যাড যে আমার সামনে আসলে এতে করে একটা কস্ট খরচ হয়েছে না, যে অ্যাডটা রান করেছে তার একটা টাকা কেটেছে। সো এতে কোনো লাভ হয়েছে, কোনো লাভ হয়নি। সো টার্গেট অডিয়েন্স আমরা সিলেক্ট করব, যারা আমার অ্যাডটা দেখবে তারা যেন আমার অ্যাডটা কিনে। ঠিক আছে, আমি এমন একটা রেশিও তৈরি করব। তারপরেও কিনে না অনেকেই, আমি ধরে নিলাম বিউটি প্রোডাক্ট আমি শুধুমাত্র মেয়েদের কাছে নিয়ে যাব, সব মেয়েরাই কি বিউটি প্রোডাক্ট কিনবে ফেসবুক থেকে? কিনবে না। যারা কিনবে, যারা একটু ইন্টারেস্টেড আছে, আমি তাদের কাছে কি নিয়ে যাব, এই অ্যাডটা নিয়ে যাব। সো টার্গেট অডিয়েন্স বলতে যারা আমার অ্যাডটা কিনবে শুধুমাত্র তারাই অ্যাডটা দেখবে। ক্লিয়ার? তারপরে বাজেট অপটিমাইজেশন, একটা নির্দিষ্ট বাজেট দিয়ে কি করতে হবে, অ্যাডটা রান করতে হবে। সেটা কাকে দিতে হবে, ফেসবুককে দিতে হবে। আমি এর আগেও ক্লাসেই বলেছি যে ফেসবুককে আপনি যত বেশি টাকা দিবেন, যত বেশি পে করবেন, তত বেশি কি দিবে, রেজাল্ট দিবে। ঠিক আছে, তারপরে টার্গেটেড লোকেশন, একটা নির্দিষ্ট লোকেশন বেস করে কী করতে হবে, একটা রান করতে হবে। আমার এই অ্যাডটা ধরেন বাংলাদেশে চলবে, আমি যদি অ্যাডটা ইন্ডিয়াতে চালাই কোনো লাভ হবে, বা ইউএসএ পাকিস্তান চাইলে কোনো লাভ হবে, হবে না। ধরে নেন আমার অ্যাডটা শুধুমাত্র ঢাকা শহরে চলবে, ঢাকা শহরের মানুষরা ধরে নেন এসি কিনে, আমি এসির একটা অ্যাড রান করবো শুধুমাত্র ঢাকা শহরে, এই মানুষগুলো এসি কিনে। আমি যদি রাজশাহীতে অ্যাডটা রান করি কোনো লাভ হবে, কোনো লাভ হবে না। সো টার্গেট অডিয়েন্স বলতে, লোকেশন বলতে একটা নির্দিষ্ট লোকেশনে আমি অ্যাডটা রান করব, একটা নির্দিষ্ট লোকেশনে কি করব, একটা রান করবো। আমি চাইলে ঢাকা শহরের এই কাইজান আইটি বিল্ডিংয়ের উপরে কী করতে পারবো, অ্যাড রান করতে পারবো। তার মানে কি, কাইজান আইটির বিল্ডিংয়ে যেসব মানুষজন আছে যারা ফেসবুক চালাচ্ছে তারাই কি করবে, আমার অ্যাডটা শুধু দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে, আর কেউই দেখতে পারবে না, কারণ আমি টার্গেট লোকেশন সিলেক্ট করে দেবো। দেন আমি অ্যাড অপটিমাইজ করবো। কী করবো, অ্যাড অপটিমাইজ, লাস্ট স্টেপে গিয়ে 3টা পেজে অপটিমাইজ করাকেই বলা হচ্ছে অ্যাড অপটিমাইজ। সো অ্যাড অপটিমাইজ করে তাকে আমি কি করে দেবো, একটা রান করে দেবো। লাস্টে আমাদের রিপোর্ট দিতে হবে, তাকে কী দিতে হবে, তাকে মান্থলি বেসিসে আর সাপ্তাহিক বেসিসে আর একদিন 2 দিন পর পর রিপোর্ট দিতে হবে, অ্যাডস রিপোর্ট। হ্যাঁ, অ্যাডসের রিপোর্ট দিতে হবে। তার মানে কি বুঝলাম, আমরা অ্যাড ক্যাম্পিং বা বুস্টিং করতে গেলে আমার 4টা-5টা জিনিস মাথায় রাখতে হবে। সে হচ্ছে টার্গেটেড অডিয়েন্স, বাজেট অপটিমাইজেশন, টার্গেটেড লোকেশন। মূলত টার্গেট অডিয়েন্স আর লোকেশন এই দুটো আমার মাথায় রাখতে হবে। তবে অ্যাড অপটিমাইজ, তারপরে অ্যাড রিপোর্ট দিব তাকে। এর মাঝে আরও কিছু কাজ আছে, যেমন আমার বয়েস সিলেক্ট করতে হবে। কি সিলেক্ট করতে হবে, এজ সিলেক্ট করতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে, এজ, জেন্ডার, এগুলো কি করতে হবে, সিলেক্ট করতে হবে। বোঝা গেল? সো চলেন আমরা দেখি কিভাবে একটা অ্যাড মানুষের সামনে টাকা দিয়ে নিয়ে যাওয়া যায়। তার মানে ফেসবুক বুস্টিংয়ের উদ্দেশ্য কি বা সংজ্ঞা কি, আমরা কি বলতে পারি, ফেসবুক বুস্টিংয়ের লক্ষ্য কি, বলেন, কেউ একজন বলেন। ফেসবুক বুস্টিং কেন করব, ফেসবুকে আমি একটা পোস্ট বুস্ট কেন করব, বলেন। প্রোডাক্টটা সেল করার জন্য, মানে আমি একটা পোস্ট যেহেতু বুস্ট করব, আমি পোস্টের কথা বলছি, পোস্ট যেহেতু বুস্ট করব, সেহেতু আমি যে পোস্টটাকে বুস্ট করব, একটা পোস্ট ফেসবুকে, সেই পোস্টটা আমি মানুষের সামনে নিয়ে যাব। সেখানে কোনো প্রোডাক্ট সেল হতে পারে,
কোনো কিছু প্রমোশন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সো এই পোস্টটা আমি কার কাছে নিয়ে যাব? মানুষের কাছে। তার মানে ফেসবুকে টাকা দিয়ে আমি অল্প সময়ের মধ্যে অনেক বেশি মানুষের কাছে আমি আমার অ্যাপটা নিয়ে যাচ্ছি বা পোস্টটা নিয়ে যাচ্ছি, এটাকে বলা হচ্ছে ফেসবুক বুস্টিং, মনে থাকবে, বা ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, চলেন অ্যাড কামিং বা বুস্টিং করার জন্য আমার একটা কী লাগবে, অ্যাড কামিং বা বুস্টিং করার জন্য কী লাগবে আমি প্রথম ক্লাসে বলি, একটা পেজ থাকতে হবে। কী থাকতে হবে? একটা বিজনেস পেজ থাকতে হবে। এখন ইউএসএর একটা ক্লায়েন্টের আপনি অ্যাড রান করে দিবেন, কার অ্যাড রান করে দিবেন? একটু খেয়াল করেন, ইউএসএর একটা ক্লায়েন্টের অ্যাড রান করে দিবেন। ইউএসএর ক্লায়েন্ট ইউএসএ থাকে, আপনি বাংলাদেশ থাকেন, সে আপনাকে কাজ দিয়েছে। এখন কিভাবে কাজগুলো করবেন? ইউএসএর একটা ক্লায়েন্ট কাজ দিয়েছে, তার একটা বিজনেস পেজ আছে, সে সেখান থেকে বিজনেস করে। সে বললো আপনাকে বুস্ট করে দিতে হবে তার একটা পোস্ট। কীভাবে করবেন? এখানে বসে তার পেজে কি নিতে হবে? তার পেজের অ্যাক্সেস নিতে হবে। এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার থাকবেন, সব সময় ক্লিয়ার থাকবেন, যাতে করে আপনি ইজিলি এই কাজগুলো করতে পারেন। চলেন, তো আমি কি করব, একটা বুস্ট করব, একটা পোস্ট বুস্ট করব মূলত। তো পোস্ট বুস্ট করার জন্য আমার ফেসবুকে যেতে হবে, দেন একটা পেজে যেতে হবে। আমরা মূলত প্রোফাইল থেকে কি করি? অ্যাড ক্যাম্পিং করি, আর পেজে গিয়ে কি করি? বুস্টিং করি। প্রোফাইল থেকে অ্যাড ক্যাম্পিং, আর পেজে গিয়ে কি করি? বুস্টিং করি। মনে থাকবে, আমরা মূলত আমাদের নিজস্ব প্রোফাইলের থেকে অ্যাডস ক্যাম্পিং করব। আর বুস্টিং কোথায় গিয়ে করব? বুস্টিং আমরা করব পেজের ভিতরে গিয়ে, যারা অনলাইনে আছি, মনে থাকবে। সো এটা আমার প্রোফাইল না, আমার প্রোফাইলের কি অ্যাড ক্যাম্পিং করব, নাকি একটা নির্দিষ্ট পেজের অ্যাড ক্যাম্পিং করব? নির্দিষ্ট একটা পেজের। আবার বুস্টিংও কি করবো? একটা নির্দিষ্ট পেজের বুস্টিং করব, তাই না? সো আমার এই যে অ্যাড ক্যাম্পিং করার জন্য আমার এই প্রোফাইলের আন্ডারে সেই পেজটা থাকতে হবে। প্রোফাইলের আন্ডারে কি থাকতে হবে? পেজটা থাকতে হবে। আর বুস্টিং করার জন্য আমার প্রোফাইল আন্ডারে পেজটা থাকতে হবে। পেজে যাব, দেন বুস্ট করব, পেজে যাব, দেন কি করব? বুস্ট করব। আর প্রোফাইলে থেকে মূলত অ্যাড ক্যাম্পিংয়ে গিয়ে আমি পেজটা সিলেক্ট করে অ্যাড ক্যাম্পিং করব। ক্লিয়ার এই কথাটা? চলেন, সো আমরা যেহেতু বুস্ট করছি, সেহেতু আমার কোথায় যেতে হবে? একটা পেজে যেতে হবে, পেজে গিয়ে আমার বুস্ট করতে হবে। জি আসেন। সো বুস্ট করার জন্য আমি কি করব? একটা পেজে যাব, গিয়ে একটা পোস্ট সিলেক্ট করব, যে কোনো একটা র্যান্ডম পোস্ট সিলেক্ট করে আমি কি করব? বুস্ট করব। চলো ধরেন আমি যাচ্ছি একটা পেজে, ক্লায়েন্টের পেজ। আমি আমার প্রোফাইলে গিয়ে আমি একটা পেজ সিলেক্ট করেছি, এটা ইউএস এর একটা ক্লায়েন্টের পেজ, সে আমাকে অ্যাক্সেস দিয়ে দিয়েছে। অ্যাক্সেস দেওয়ার পরে তার পেজটা আমার সামনে এসেছে, আমি পেজে গিয়েছি, আমি বুস্ট করছি। আমি আবারও বলছি, নট অ্যাড ক্যাম্পিং, আমি কি করছি? বুস্ট করছি। বুস্টিংটা হচ্ছে একটু কম অ্যাডভান্স, পুরোটাই অ্যাডভান্স লাগবে। তিনটা পেজে অ্যাড ক্যাম্পিং করতে হয়, ডিটেল টার্গেটিং করে অ্যাড ক্যাম্পিং করা যায়, টার্গেটিং করে করা যায়। অ্যাড ক্যাম্পিং কারা করে আর বুস্টিং কারা করে? স্যার কথা শোনা যাচ্ছে না, শব্দ আসতেছে। শুনতে পাচ্ছেন? যারা করে তারা হচ্ছে মূলত প্রফেশনাল বিজনেসম্যান। অনেক বড় বড় বিজনেস যাদের, তারা মূলত একবারে 1 মাস 1.5 মাস 2 মাসে কি করে থাকে? অ্যাড ক্যাম্পিং করে থাকে। আর বুস্টিং কারা করে থাকে? বুস্টিংও বড় বিজনেসম্যান করে থাকে, কিন্তু বুস্টিং সব থেকে যারা বেশি করে তারা হচ্ছে সিজনাল বিজনেসম্যান। যেমন আমের সময় আম সেল করবে, এখন আমের সময় না, ম্যাঙ্গোর সময় ম্যাঙ্গো সেল করছে, তারা বুস্টিং করে থাকে। কী করে থাকে? 7 দিন 15 দিন বা 20 দিনের জন্য একটা বুস্টিং করে দিয়েছে, আবার সে যখন সিজন আসবে ম্যাঙ্গোর, তখন আবার সে কী করবে? বুস্টিং করবে। ইলিশ মাছের সময় ইলিশ মাছে একটা বুস্টিং করে। আমাদের সামনে ফেসবুকে গেলেই দেখতে পাবো ঘরেরবাজার.com নামের একটা ওয়েবসাইট আছে, যে সারাদিন বুস্টিং চালাচ্ছে। কি চালাচ্ছে? অ্যাড ক্যাম্পিং বা বুস্টিং চালাচ্ছে। স্পন্সর টাকা থাকে, তার কিছু ভিডিও থাকে, প্রোডাক্টের ভিডিও দিয়ে কি করছে? বুস্টিং করছে। সো সেই ব্যাপারটাই আজকে আমরা করব, কিভাবে বুস্টিং করা যায় সেটা দেখব। সো বুস্টিং করার জন্য আমি আমার প্রোফাইল থেকে কোথায় যাব? পেজে যাব। আমি পেজে অ্যাক্সেস নিয়েছি, পেজে গিয়ে আমি একটা পোস্ট সিলেক্ট করব। এই পোস্টটা কে সিলেক্ট করে দিবে? আপনি নাকি ক্লায়েন্ট? ক্লায়েন্ট বলে দিবে যে তার একটা নির্দিষ্ট পোস্টের উপর কী করে দিতে? বুস্ট করে দিতে। বোঝা গেল? সো ধরে নিলাম ক্লায়েন্ট আমাকে যে কোনো একটা পোস্ট বলো বুস্ট করতে, এইটাই ধরে নিলাম, বা একটু নিচের দিকে যাই, ধরে নিলাম এই পোস্টটা কী করতে বলছে? বুস্ট করতে বলছে। এই পোস্টটা কী করতে বলছে? বুস্ট করতে বলছে। বুস্ট করার জন্য এখানে লেখাই থাকবে আপনাদের ক্রিয়েট অ্যাড অর বুস্ট পোস্ট অর বাংলায় লেখা থাকবে। ক্লিয়ার? এখানে আপনাদের ওখানে ক্রিয়েট অ্যাডও লেখা থাকতে পারে, বুস্ট পোস্টও লেখা থাকতে পারে, আবার পোস্টের জন্য প্রচার করুন এইভাবে বাংলায় লেখা থাকতে পারে। ক্লিয়ার? সো আমি বুস্ট করার জন্য এই অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাকে একটা পেজের ড্যাশবোর্ড দিয়ে দিবে, আর অ্যাড ক্যাম্পিং হচ্ছে 3টা পেজের ড্যাশবোর্ড, মনে থাকবে? সো এই পুরো পেজটা মেনটেন করে, পুরো পেজটা অপটিমাইজ করে আমার কি করতে হবে? বুস্টিংটা চালাতে হবে। ক্লিয়ার? সো পুরো পেজটা আমি চলেন অপটিমাইজ করি। এখানে প্রথম অপশন আছে গোল। প্রথম অপশন আছে কি? গোল। গোল মানে আমি রেজাল্ট কি চাচ্ছি। গোল কি? একটা অ্যাডের গোল বা রেজাল্ট কি চাচ্ছি। এখন আমার এখানে 6টা বা 5টা বা 4টা অবজেক্টিভ আছে। দেখেন 1 2 3 4
চারটা অবজেক্টিভ মূলত আছে। এখন এটা আরও অ্যাডভান্স লেভেল হয়ে গেছে, আমারটাতে এখনও আপডেট আসে নাই। আপনাদের ওখানে হয়তোবা 6টা অবজেক্টিভ থাকবে। কয়টা অবজেক্টিভ? 6টা অবজেক্টিভ থাকবে। চলেন এখানে দেখেন গেট মোর মেসেজেস, মেসেজ অ্যাড রান করতে গেলে বা মেসেজ বুস্ট রান করতে গেলে, এখানে যেহেতু বুস্ট করছি, মেসেজ বুস্ট বলতে আমি একটা প্রোডাক্ট সেল করব, তার জন্য বুস্টিং চালিয়ে দিয়েছি মেসেজের মাধ্যমে, যাতে করে আমাকে কি করে মানুষ কানেক্ট করে। কিসের মাধ্যমে? মেসেজের মাধ্যমে। আমরা মূলত কি করি, মেসেজ সেট করে দিই, মেসেজ করে, দেন প্রোডাক্টের দাম জিজ্ঞেস করে, প্রোডাক্টের ছবি দেখতে চাই, দেন কিনে, তাই তো? আমরা কি সরাসরি কিনি? মেসেজ না করা পর্যন্ত আগে মেসেজ করি, তারপর প্রোডাক্টটা দেখতে চাই, প্রোডাক্টটা ভালো কি মন্দ, তারপরে দেখি, তারপরে একটু বার্গেনিংও করার ট্রাই করি, যদি একটু কমে পাওয়া যায়, তারপরে আমি কি করি, অর্ডার করি, তাই তো? মেসেজের মাধ্যমে যদি কোনো অর্ডার করতে চাই বা মেসেজ দিতে চাই, তাহলে এখানে কি দিতে হবে, গেট মোর মেসেজ অপশনে থাকতে হবে। তারপরে দেখেন গেট মোর এঙ্গেজমেন্ট, লাইক ফলোয়ার্স বাড়াতে যাচ্ছে, একদম ব্র্যান্ড নিউ বিজনেস। কি বিজনেস? একদম ব্র্যান্ড নিউ বিজনেস, নতুন বিজনেস, হয়তো বা তার 6 মাস বা 1 মাস বা 3 মাস বা 5 মাস হয়েছে। সে কি করতে চাচ্ছে, সে মানুষের কাছে জানাতে যাচ্ছে, তার বিজনেসটা প্রমোট করতে যাচ্ছে। কি করতে যাচ্ছে? প্রমোট। পাশাপাশি সে লাইক ফলোয়ার্স কমেন্ট শেয়ার চাচ্ছে। কি চাচ্ছে? লাইক ফলোয়ার্স কমেন্ট শেয়ার চাচ্ছে। তাহলে কোথায় যাবে? গেট মোর এঙ্গেজমেন্ট। তার মানে আমরা যে দেখি ফেসবুকে যে আমাকে লাইক ফলোয়ার্স 1200 টাকা, 1000 লাইক ফলোয়ার্স 300 টাকা আমাদের কিনে দেয় না ফেসবুকে? এটা কি এই অ্যাডের মাধ্যমে কিনে দেয়? তাই মনে হয়? এখানে অ্যাড রান করলে তার টাকা কাটবে না, আপনাকে 100 টাকায় সে কীভাবে 1000 লাইক ফলোয়ার্স দেবে? সো এটাই হচ্ছে অথেন্টিক হয়, আপনার টাকা খরচ করে অ্যাড ক্যাম্পিং বা বুস্টিং করে লাইক ফলোয়ার্স নিতে হবে। আর তারা যেটা করে সেটা হচ্ছে ফেক হয়। হ্যাঁ, তারা কি করে, 200 400 500টা আইডি খুলে রেখেছে, সেখান থেকে সে লাইক ফলো দিচ্ছে, এবং সেগুলো কি অ্যাক্টিভ ফলোয়ার্স না বা অ্যাক্টিভ লাইভও না। আপনি ওই পেজে পোস্ট করলে দেখবেন সেই পেজ থেকে মাত্র 2জন 3জন লাইক ফলো করেছে, অথেন্টিক যারা আছে। 5000 10,000-এর পেজে আপনি একটা পোস্ট করলে মিনিমাম কত থাকার কথা? 400-500 লাইক ফলোয়ার্স থাকার কথা না? সেখানে যদি দেখেন 2-3জন লাইক ফলো করেছে, তার মানে এগুলো কি অ্যাক্টিভ ফলোয়ার্স? অ্যাক্টিভ ফলোয়ার্স না। সো আপনি যদি অথেন্টিক লাইক ফলোয়ার্স নিতে চান, তাহলে কোথায় যেতে হবে? গেট মোর এঙ্গেজমেন্ট এই অ্যাডে যেতে হবে। এবং প্রমোট করতে চাইলে একটা নতুন বিজনেসে গেট মোর এঙ্গেজমেন্টে যেতে হবে। ক্লিয়ার? আমি আবারও বলছি, গেট মোর মেসেজ বলতে মেসেজ চাচ্ছি, মেসেজের মাধ্যমে আমি আমার প্রোডাক্টটা সেল করতে যাচ্ছি, তখন আমি যাবো গেট মোর মেসেজে। গেট মোর এঙ্গেজমেন্ট একদম ব্র্যান্ড নিউ বিজনেস, আমি প্রমোট করতে যাচ্ছি, অথবা লাইক ফলোয়ার্স কানেকশন শেয়ার বাড়াতে যাচ্ছে আমার পেজে, আমি কোথায় যাবো? গেট মোর এঙ্গেজমেন্টে যাবো। গেট মোর লিড বলতে মানুষের ইনফরমেশন কালেক্ট করব। কি করব? মানুষের অনেক সময় দেখা যায় একটা ফর্ম ফিল আপ করতে দিয়েছে, কি দিয়েছে? একটা জবের অফার দিয়েছে, ফর্ম ফিল আপ করতে দিয়েছে। এই যে ফর্মে আপনি জিমেল দিলেন, নাম্বার দিলেন, আপনার নাম দিলেন, এটাকে বলা হচ্ছে লিড কালেকশন। কি কালেকশন? লিড কালেকশন। যে কোনো ইনফরমেশন, সেটা মানুষের হতে পারে, বিজনেসের হতে পারে, কোনো জায়গা জমির হতে পারে, সেগুলোকে বলা হচ্ছে লিড কালেকশন। ক্লিয়ার? সো আমি মানুষের ইনফরমেশন, ঢাকা শহরের আমি লিড অ্যাড রান করব, বুস্ট করব, আমি মানুষের ইনফরমেশন শুধুমাত্র কালেক্ট করব, বা ডক্টরদের ইনফরমেশন কালেক্ট করব, ঢাকাতে কোন কোন ডক্টররা আছে তাদের উদ্দেশ্য করে আমি কি করব? লিড অ্যাড রান করে দেবো, তাদের আমি ইনফরমেশন নেব। এই যে ইনফরমেশন নিলাম, তারপরে সেকেন্ড আরেকটা অ্যাড রান করব তাদেরকে টার্গেট করে। বোঝা গেল? সো লিড কালেকশন হচ্ছে কারো ইনফরমেশন কালেক্ট করার জন্য যে অ্যাডটা রান করা হয় সেটাকে লিড অ্যাড বলা হচ্ছে। আর ওয়েবসাইট ভিজিটর বলতে আমি ফেসবুকের মাধ্যমে সেল করি, আমার একটা ওয়েবসাইটও আছে। কি আছে? ওয়েবসাইট আছে, একটা বিজনেস করি আমি। কাইজিন আইডির ওয়েবসাইট আছে না, kaizenedi.com, আর একটা কি আছে? পেজ আছে। সে ফেসবুক ব্যবহার করে ওই ওয়েবসাইটটাকে কি করতে যাচ্ছে? প্রমোট করতে যাচ্ছে, ট্রাফিক নিয়ে যেতে যাচ্ছে। কোথায়? ওয়েবসাইটে। তার মানে ফেসবুকের ট্রাফিক ওয়েবসাইটে নিয়ে যাওয়ার জন্য আমার কি অ্যাড রান করতে হবে? ওয়েবসাইট ভিজিটর, এই বুস্টিংটা করতে হবে। এটা কিন্তু আমি বুস্ট করছি, নোট অ্যাড ক্যাম্পিং। বুস্টিংটা একটু কম অ্যাডভান্স লেভেলের, অ্যাড ক্যাম্পিংটা আরও বেশি অ্যাডভান্স লেভেলের। আপনাদের 90% কী করতে হবে? অ্যাড ক্যাম্পিংয়ের কাজ করতে হবে, এবং অ্যাড ক্যাম্পিংয়ের প্রাইসটাও অনেক হাই এবং বুস্টিংয়ের প্রাইসটা অনেক কম হয়ে থাকে। সো এই চারটা অবজেক্টিভ বুঝতে পেরেছি। একটা হচ্ছে মেসেজ, মেসেজের মাধ্যমে নেব, একটা এঙ্গেজমেন্ট, লাইক ফলোয়ার্স কমেন্ট বাড়াবো, নতুন বিজনেস প্রমোট করব, লিড মানুষের ইনফরমেশন কালেক্ট করব, আর ওয়েবসাইট ভিজিটর মানে ওয়েবসাইটের ট্রাফিক নিয়ে যাব। অ্যাড ক্যাম্পিংয়ে 6টা অবজেক্টিভ আছে। হ্যাঁ, এইটা ওনারাই এস্টিমেটেড দিয়ে দিবে। অ্যাড ক্যাম্পিংয়ের ভিতরে গেলেই আপনি $1 দিলে ওরা একটা এস্টিমেটেড দিয়ে দেবে। এটা আপনার পেজের পারফরমেন্স, পেজের প্রোডাক্টের উপর ডিপেন্ড করে ওরা দিয়ে থাকে। একটু পরে আমরা দেখবো সবগুলো। চলেন, সব থেকে বেশি যেটা বুস্টিং হয় সেটা হচ্ছে গেট মোর মেসেজেস। সবাই আমরা জানি সেন্ড মেসেজ নামের অপশন থাকে, যে কোনো প্রোডাক্ট সেলের ক্ষেত্রে কি হয়ে থাকে? গেট মোর মেসেজের অপশন দেওয়া থাকে। কি দেওয়া থাকে? গেট মোর মেসেজ। আমি চারটাই দেখাবো, আমি গেট মোর মেসেজ দিয়ে শুরু করি।
গেট মোড মেসেজ অপশন এগুলো করে সেট করে দিচ্ছি। আমার এখানে রেজাল্ট সেট হয়ে গেছে, গোল সেট হয়ে গেছে, তো আমি মেসেজ চাচ্ছি। আমি ম্যাঙ্গোতে দিতে পারি, মেসেজ দিয়ে আমাকে যেন এটা মূলত ছবি বা আপনি যে ডিজাইন করছেন, পোস্টার যে করছেন, পোস্টার যে ডিজাইন অলরেডি করা আছে, আমি বুস্ট করছি না, বুস্টে কিন্তু অলরেডি পোস্টটা করে নিয়েছি, ওই পোস্টে আমি বুস্ট করছি না, পোস্টটা অলরেডি আছে। কিন্তু অ্যাড ক্যাম্পিংয়ে আপনি চাইলে এক্সিস্টিং পোস্টও করতে পারবেন, আবার নিজে নিজে ডিজাইন করে কি করতে পারবেন, অ্যাড ক্যাম্পিংটা চালাতে পারবেন, অন্য প্রোডাক্ট দিয়েও অ্যাড ক্যাম্পিং চালাতে পারবেন। ক্লিয়ার? আর এখানে দেখেন খুবই সিম্পল বুস্ট করছি, অটোমেটিক পেজটাতে পোস্ট আছে, সেই পোস্টটাকে আমি কোথায় নিয়ে আসছি, বুস্টে নিয়ে আসছি। তার মানে আমার এখানে দেখেন উপরে যে লেখাগুলো আছে এগুলো আমার সম্পূর্ণ ঠিকঠাক করেই পোস্ট করতে হবে, যে আমি 5% অফার দিচ্ছি, 10% অফার দিচ্ছি বা 20%। মানুষের ইন্টেনশন বুঝতে হবে। বাংলাদেশি মানুষ, আমি যেহেতু রান করছি কোথায়, বাংলাদেশি মানুষের সামনে, সো অফার নামের একটা অপশন আছে। বাংলাদেশের মানুষেরা সব থেকে বেশি অফার গ্র্যাব করে। আপনি দরকার হলে প্রোডাক্টের দাম 500 টাকার প্রোডাক্ট 700 বাড়িয়ে দিয়ে আবার 200 কমিয়ে দেন, মানুষ ওটা থেকে অ্যাটাক করবে। বোঝা গেল? সো মানুষের ইন্টেনশন বুঝতে হবে, সেটা নিয়েই খেলতে হবে। একটা ভিডিও বুস্টিংয়ের রেজাল্ট ভালো করতে গেলে মিনিমাম আপনার 5, 10, 15, 20% অফার দিতে হবে। দরকার হলে আপনি প্রোডাক্টের প্রাইস বাড়িয়ে দিয়ে অফার দেন, তবুও এটা আই ক্যাচে একটা কি হচ্ছে, ডেসক্রিপশনে চলে যাচ্ছে বা আই ক্যাচে একটা কন্টেন্টে চলে যাচ্ছে। সো অফার দিতে হবে, প্লাস তাদের ইন্টেনশন বুঝতে হবে, ভালো প্রোডাক্ট হতে হবে। কী হতে হবে? প্রোডাক্টের কোয়ালিটি ভালো হতে হবে। আপনি অ্যাড রান সর্বোচ্চ করেছেন, অ্যাড রান বুস্টিং আপনি পারফেক্ট করেছেন, কিন্তু প্রোডাক্ট খারাপ, মানুষ দেখলেই বুঝতে পারছে এটা 200 টাকার একটা টি শার্ট, কিন্তু আপনি দাম দিয়ে রেখেছেন 2000 টাকা, মানুষ কিনবে? আপনার অ্যাড ক্যাম্পিং বা বুস্টিংয়ের কোনো দোষ আছে? দোষ নেই। তার মানে প্রোডাক্টের কোয়ালিটি কী থাকতে হবে? ভালো থাকতে হবে। আমাদের বাংলাদেশে এটা সব থেকে বেশি হয়ে থাকে, আমরা প্রোডাক্ট দেখাই একটা, দিই আর একটা, হয় না? সো অ্যাড ক্যাম্পিং তাদেরকে বলে দিতে হবে যে স্যার আপনি অফার দেন, কোয়ালিটি বাড়ান, তাহলে আমার অ্যাড ক্যাম্পিংয়ের রেজাল্ট অটোমেটিক কী আসবে, বেটার আসবে। না হলে একটা প্রোডাক্ট যখন কিনবে মানুষ, 500 টাকায় কিনেছে, হাতে নেওয়ার পরে দেখলো যে এটা নিউ মার্কেটে 70 টাকার টি শার্ট পাওয়া যায়, তাহলে একটা ব্যাড রিপোর্ট আসবে না? পরবর্তীতে ওই প্রোডাক্টের বা ওই পেজের অ্যাড রান হলে আর সেল হবে? সেল হবে না। সো মাস্ট বি কোয়ালিটি মেনটেন করতে হবে, অফার দিতে হবে, আরও কিছু ব্যাপার স্যাপার আছে সেগুলো আমি বলবো স্টেপ বাই স্টেপ। চলেন। সো আমি অ্যাডভেঞ্চার ক্রিয়েটিভ দিয়ে দিচ্ছি, এই ডিজাইনটা আরেকটু সুন্দর করে মানুষের কাছে প্রেজেন্ট করবে। বাটন, এখানে বাটন নামের একটা অপশন আছে। বাটন বলতে অ্যাকশন বাটনকে বলা হচ্ছে বা কল টু অ্যাকশন বাটনকে বলা হচ্ছে। বাটন বলতে এই যে এখানে দেখেন আমার পোস্টের নিচে হোয়াটসঅ্যাপ মেসেজের অপশন আছে, আমি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারবো। আমি কি করতে পারবো, এখানে সিন মেসেজ করে দিতে পারবো। কি করে দিতে পারবো? সিন মেসেজ বলতে এই পেজে মেসেজ আসবে। কোথায় মেসেজ আসবে? পেজে। আমি যে পেজ থেকে বুস্ট করছি সেই পেজে মেসেজ চাচ্ছি। আর সিন্স হোয়াটসঅ্যাপ মেসেজ বলতে কি বোঝাচ্ছে, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে। আর কল নাও বলতে আমার কাছে ফোন কল আসবে। ফোন কলটা অ্যাটেন্ড করা সবসময় পসিবল হতে নাও পারে, আবার ফোন কল একসাথে 10 জন করলেও আপনি কি করতে পারবেন না, ভালো রিপ্লাই বা ফিডব্যাক দিতে পারবেন না, সেলটা কম আসতে পারে। সব সময় হয় হোয়াটসঅ্যাপ মেসেজে থাকবেন বা সিন মেসেজে থাকবেন, দেখা যাচ্ছে? সো যে কোনো প্রোডাক্ট সেলের ক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ মেসেজ আর সিন মেসেজ দিই, 50-50 হয়ে থাকে। আপনি যে বলছেন সিন মেসেজ, অনেক সময় বিজনেসম্যানরা কী করে থাকে, সিন হোয়াটসঅ্যাপ মেসেজ করে নেয়। কী করে নেয়? সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ করে নেয়। ঠিক আছে, চলেন। তারপরে দেখেন এখানে আছে নো বাটন। আপনি চাইলে কোনো বাটনই অ্যাড করবেন না, জাস্ট প্রমোট করতে চাচ্ছেন, মানুষকে জানাতে চাচ্ছেন এই যে নতুন বিজনেস। সো নো বাটন অ্যাড করতে পারেন। লার্ন মোড, একটা টপিক এখানে দিয়েছেন আর একটা লিঙ্ক দিয়ে দিয়েছেন, অন্য ওই লিঙ্কে ক্লিক করে আর একটা জায়গায় গিয়ে বড় একটা কলাম করতে পারবে, এটা লার্ন মোড দিয়ে থাকে। শপ নাও, চাইলে এটাও দিতে পারেন। শপ নাও বলতে সরাসরি শপ নাও দিলেও আপনাকে মেসেজ করেই শপ করবে, যে কোনো বিজনেসের ক্ষেত্রে শপ নাও হতে পারে। তবে সাইন আপ, ওই যে বললাম সাইন আপ বলতে লিড জেনারেশনের যে অ্যাডটা রান করছি, লিড সাইন আপ করার জন্য আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো যে কালেক্ট করছে, তার কাছে এগুলো জমা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন সাইন আপ দিতে হবে। তারপরে কল নাও, হোয়াটসঅ্যাপ এগুলো তো বুঝিয়ে দিলাম। চলেন আমরা সিন মেসেজ করে দিই। আমি পেজে মেসেজ চাচ্ছি। কি চাচ্ছি? এ দেখেন চেঞ্জ হয়ে গেছে না? আমি পেজে মেসেজ চাচ্ছি। তারপরে বলছে এখন মেসেজ সেট করে দিলে এখন গ্রিটিং মেসেজ সেট করতে হবে। কি মেসেজ? গ্রিটিং মেসেজ। গ্রিটিং মেসেজ কি? রাত 3টার দিকে আপনার কাছে একটা মেসেজ আসে বা আমরা কাউকে মেসেজ করলে অটোমেটিক একটা পেজ থেকে রিপ্লাই আসে না? আপনার কি মনে হয় ওই 3টার দিকে সে জেগে থেকে আপনাকে মেসেজ করছে? এটা আগেই একটা কি করে রেখেছে, গ্রিটিং মেসেজ সেট করে দিয়েছে, যাতে করে মানুষ
মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে একটা রিপ্লাই যায়, অন্তত সে যেন স্যাটিসফাইড থাকে বা সে যেন বোঝে আমাকে অন্তত সে নক দিবে পরবর্তীতে হলেও। ক্লিয়ার? আর আমি যদি একটা গ্রিটিং মেসেজ না সেট করি, আমি মেসেজ দিয়েছি 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেছে, কেউ রিপ্লাই দেয় নাই, তখন ক্লায়েন্ট বা কাস্টমার কী হয়ে যেতে পারে, বিরক্ত হয়ে যেতে পারে, বা ক্লায়েন্ট বুঝতে পারে বা ক্লায়েন্ট ভাবতে পারে যে এখান থেকে মনে হয় আমাকে আর কেউ মেসেজ করবে না, সো এটা একটা ভালো কোম্পানি না। ঠিক আছে? সো মাস্ট বি গ্রিটিং মেসেজ সেট করতে হবে। গ্রিটিং মেসেজ সেট করার জন্য আপনার এখানে দেওয়াই আছে গ্রিটিং, জাস্ট এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এখানে দেওয়া আছে হাই ইজোমার্ট, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। এখানে ইজোমার্ট শো করছে, যেহেতু আমার পেজের নাম সেহেতু শো করছে, কিন্তু এখানে কি আপনি মেসেজ করলে ইজোমার্ট শো করবে? এখানে আপনার যে প্রোফাইল পিকচার দিয়ে মেসেজ করেছেন, যে প্রোফাইলে যে নামটা আছে সেটাই শো করবে। ঠিক আছে? আপনাকে সেইভাবে গ্রিটিং করবে। এখন এখানে প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, এটা আপনি চেঞ্জও করে দিতে পারেন। কি করতে পারেন? কেটে দিয়ে এখানে দিতে পারেন ওয়েলকাম টু মাই পেজ, প্লিজ ওয়েট, ওয়ান অফ মাই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ কানেক্ট ইউ, অথবা গালিগালাজও করতে পারেন। কি করতে পারেন? গালিগালাজ করা যায় না? আমি বলতে পারি না যে কেন আমার পেজে আসছেন, চলে যান এখান থেকে, বলা যায় না? সো এখানে কি জানাতে হবে? গ্রিটিং জানাতে হবে। যদি আপনাদের মন চায় গালিগালাজ করবেন, করেন, কোনো সমস্যা নেই। যদি সেল না করতে চান বলে দিতে পারেন যে চলে যান তাড়াতাড়ি এখান থেকে। ঠিক আছে? তো এখানে সুন্দর করে গ্রিটিং সেট করবেন যে ওয়ান অফ মাই কাস্টমার ওয়েলকাম টু মাই পেজ, বা বাংলায় লিখতে পারেন স্বাগতম আমার পেজে আপনাকে, একটু ওয়েট করেন, একজন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ আপনার সাথে কি করবে, কন্ট্যাক্ট করবে বা এই ব্যাপারে আপনার সাথে কথা বলবে। বাংলায় গ্রিটিং দিতে পারেন, ইংলিশেও দিতে পারেন। মাস্ট বি খেয়াল রাখবেন, ক্লায়েন্ট যদি বাংলাদেশি হয় তাহলে বাংলায় দিতে পারেন, কিন্তু ক্লায়েন্ট যদি ইউএসএর হয় তাহলে বাংলা দিলে হবে, তাহলে মাস্ট বি কিসে দিতে হবে, ইংলিশে গ্রিটিংটা দিতে হবে। আর বাংলাদেশি হলে বাংলা ইংলিশ মিক্স করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝি নাই? হ্যাঁ, এখানে অটোমেটিক কাস্টমারের নাম শো করবে। হাই ইজোমার্ট শো করছে না এখানে? হাই, আপনি যদি আমাকে মেসেজ করেন ইজোমার্ট পেজে, তাহলে আপনার যেটা নাম হাই মাহিম লেখা উঠবে ওখানে। ঠিক আছে? আপনার প্রোফাইলে যে নামটা দিয়েছেন ওখানে সেটাই উঠবে। যেহেতু হাই ইজোমার্ট দিচ্ছে, এটা একটা ডিফল্ট দিয়ে দিয়েছে, যেহেতু এই পেজের নাম সেটাই দিচ্ছে, কিন্তু এখানে আপনাদের নামই উঠবে, যারা মেসেজ করবে ইজোমার্টে তাদের নাম উঠবে। তারপর আপনি চাইলে কোশ্চেন সেট করে রাখতে পারেন। আমরা দেখি না অনেক পেজে এভাবে কোশ্চেন দেওয়া আছে যে প্রোডাক্টে অ্যাভেলেবেল কিনা, ওখানে আমি ক্লিক করলে নিজে নিজেই অ্যান্সার দিয়ে দিচ্ছে। সো আপনি এখানে অ্যান্সারও সেট করতে হবে, আবার কোশ্চেনটা নিজেরই সেট করতে হবে। প্রোডাক্টের প্রাইস কি খুব হাই, ইয়েস অর নো আপনি নিজেই সেট করে দিচ্ছেন। তারপরে প্রোডাক্টটা একটা টি শার্ট সেল করেন, সেই টি শার্টটা অ্যাভেলেবেল অর নট দিয়ে দিলেন। তারপরে সাইজটা কি অ্যাভেলেবেল, এক্সেল, এক্স, এমএম, মিডিয়াম বা স্মল সাইজ, এভাবে আপনি নিজেই কী করতে পারেন, সেট করে দিতে পারেন, যাতে করে মানুষ ক্লিক করে নিজেরাই দেখতে পারে যে কোন কোন সাইজ আছে অ্যাভেলেবেল, কোন কোন সাইজ নাই। প্রোডাক্টের প্রাইসটা সেট করে দিতে পারেন, যাতে করে আর বাড়তি কোশ্চেন আপনাকে না করতে হয়। এগুলো কি সুন্দর করে কোশ্চেন সেট করে দিলে তার আর একটু বেশি, যদি 3টা 4টার দিকে সে নিজেই নক দেয়, সে নিজেই অ্যান্সার দেখতে পারবে ওখানে যে প্রোডাক্টটা আছে কি না, অ্যাভেলেবেল আছে কি না, প্রোডাক্টের দাম কেমন। সে আবার রিপ্লাই দিয়ে দেয়। জি, সো এটাই ঠিক, এটাই বেটার, কারণ মানুষ, আমরা ইন্টেনশন আমাদের ওই রকমই থাকে যে আমাকে যেন নক দিলে আমি যেন একটা রিপ্লাই পাই। আর যদি রিপ্লাই না পাই, আমি রাত 3টার দিকে দিয়েছি, সকাল 10টায় যখন দিবে আপনি নিজেই বলবেন যে এত পরে আপনারা সার্ভিস দিচ্ছেন। সো একটা যদি গ্রেটিং জানিয়ে দেয়, আপনার কাছে কিন্তু একটা ভালো লাগা কাজ করছে যে কেউ না কেউ আমাকে কী করবে, পরে নক দিবে। সো গ্রিটিংটা সেট করে রাখবেন সুন্দর করে, কোশ্চেন দিয়ে অ্যান্সার দিয়ে। এখন ক্লায়েন্ট যদি বলে এগুলো কে সেট করে দিবে, কে সাজেশন দেবে, আমি প্রথম ক্লাসেই বলে দিয়েছি, অ্যাড ক্যাম্পিং বিজনেস তার, অ্যাড ক্যাম্পিং তার, ফেসবুকে পে করছে সে, আপনাকে পে করছে সে। সো এখানে যা কিছু হবে আপনার নিজের কোনো মতামত থাকবে না। হ্যাঁ, আপনার সাজেশন থাকবে, কিন্তু আপনি উপর থেকে কোনো কিছু করতে পারবেন না। সব কিছু তার সাথে ডিসকাস করে দেন ফাইনাল হয়ে দেন আপনার এগুলো সেট করতে হবে। ক্লিয়ার? সে আপনি একটা কোশ্চেন দিয়েছেন, সে সেটা চাচ্ছেন, আপনি জোর করে দিতে পারবেন? পেজটা তার না, বিজনেসটা তার না, টাকাটা তার না, সব কিছুই তার, আপনি শুধু কাজ করে দিচ্ছেন। দুইজনে কম্বিনেশন করে তাকে সাজেশন দিতে পারেন যে স্যার এই কোশ্চেন দিয়েছেন, এটা না দিলে মানে এইটা দিলে আর একটু বেটার হতো। সে আপনার সাজেশন গ্রহণ করবে, কিন্তু উপর থেকে কোনো কাজ করতে যাবেন না, তাকে জিজ্ঞেস করেই কাজগুলো করতে হবে। ক্লিয়ার? অ্যাডকামে বুস্টিংয়ের কাজ এইভাবে হয়ে থাকে। সো আমি কোনো গ্রেটিং আপাতত সেট করছি না, আমি সেভ করে দিচ্ছি, জাস্ট হাই দিয়ে সেট করে দিয়েছি। ঠিক আছে? হাই দিয়ে সেট করে দিয়েছি। আপনি চাইলে আরও অনেক কিছু লিখে দিতে পারেন। তারপরে একটু নিচের দিকে আসলে দেখেন আমার এখানে মেসেঞ্জারের অপশন আছে। আমার মেসেজটা কই যাবে, আমার এই পেজের মেসেঞ্জারে যাবে। আমার এই পেজের কোথায় যাবে, মেসেঞ্জারে যাবে। আপনি চাইলে ইনস্টাগ্রাম কানেক্ট করে দিতে পারেন। কী করতে পারেন, এখানে কানেক্ট অপশনে ক্লিক করে দিলে আপনার ইনস্টাগ্রাম পেজের অ্যাকাউন্ট থাকলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আমি আপাতত কানেক্ট করছি না, কানেক্ট করে দিলে কী হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। কন্টিনিউ করে দিলে কনফার্ম, তারপরে অপশন আছে কনফার্ম,
কানেক্ট হয়ে যাবে, কিন্তু মাস্ট বি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারি? যার একটা ফেসবুক আছে তার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আপনি ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন, এখানে কন্টিনিউ উইথ ফেসবুক দিবেন, অটোমেটিক নিয়ে যাবে, কোনো পাসওয়ার্ড লাগবে না, কোনো কিছুই লাগবে না। অথবা আপনি চাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েটও করতে পারেন, জিমেল বা ফোন নাম্বার দিয়ে একটা পাসওয়ার্ড সেট করে। ক্লিয়ার? দেখাবো, সমস্যা নেই। সো এই অ্যাডটা বা বুস্টিংটা, আমার মেটার অ্যাড বা ফেসবুকের অ্যাডটা কয় জায়গায় রান হয় আপনারা জানেন? ফেসবুকে আমরা শুনি না ইনস্টাগ্রাম অ্যাড রান করতে হবে, ফেসবুকে অ্যাড রান করতে হবে। বুস্টিং বা অ্যাড ক্যাম্পিং করতে হলে আমার এই ফেসবুক থেকেই ইনস্টাগ্রামে অ্যাড রান করতে হবে এবং ফেসবুকে অ্যাড রান করতে হবে। ইনস্টাগ্রামে আলাদা কোনো প্ল্যাটফর্মে গিয়ে আমার কী করতে হবে? অ্যাড ক্যাম্পিং করা যাবে না। আমার মেটার যে অ্যাডস প্ল্যাটফর্ম আছে সেখান থেকেই কী করতে হবে? অ্যাড রান করতে হবে। মেটার অ্যাড ম্যানেজার প্ল্যাটফর্ম থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড, ফেসবুকের যতগুলো সংস্থা আছে সবগুলো সংস্থায় অ্যাড রান করা যায়। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তো আমি চাইলে এখান থেকে ইনস্টাগ্রামে শুধুমাত্র অ্যাড রান করতে পারবো, শুধুমাত্র ফেসবুকের অ্যাড রান করতে পারবো। এখন এটা আমি একটা পোস্ট বুস্ট করছি, তাই না? ফেসবুকের একটা পোস্ট আমি যদি চাই এটা শুধুমাত্র ইনস্টাগ্রামে রান করব, সম্ভব? সম্ভব না? কি মনে হয়? সম্ভব না? আমি ইনস্টাগ্রাম কানেক্ট করে দিয়ে আমি এখান থেকে শুধুমাত্র ফেসবুক, একটু নিচের দিকে আসলে প্লেসমেন্ট নামের একটা অপশন আছে, এই যে প্লেসমেন্ট, এখান থেকে সম্ভব, আমি দেখাবো। হ্যাঁ, আমি স্টেপ বাই স্টেপ আসি। আমি চাইলে শুধুমাত্র ফেসবুকে, শুধুমাত্র মেসেঞ্জারে, শুধুমাত্র মেসেঞ্জারে করা যাবে না, মেসেঞ্জারের সাথে ফেসবুক অ্যাড করতে হবে। শুধুমাত্র ইনস্টাগ্রামে এবং ফেসবুক বা থ্রেডে আমি আলাদা আলাদা কী করতে পারবো? অ্যাড ক্যাম্পিং করতে পারবো। ক্লায়েন্টের লাগতেই পারে শুধুমাত্র ফেসবুকে অ্যাড রান করবে, অন্য কোথাও করবে না, সে টাকা খরচ করতে যাচ্ছে না অন্য প্ল্যাটফর্মে। আপনার কোনো প্রবলেম আছে? আমরা পারবো না? পারবো। আর সে যদি চায় না আমার ফেসবুকে ফলোয়ার্স কাস্টমার কম, আমার সেল হয় ইনস্টাগ্রামে বেশি, সে শুধুমাত্র ইনস্টাগ্রাম চাচ্ছে, সেটাও আমরা পারবো না? সেটাও আমরা সম্ভব। চলেন দেখি। তো এখানে আমার মেসেঞ্জার সেট করা আছে, যেহেতু আমি সিন মেসেজ করে দিয়েছি সেহেতু আমার মেসেজটা কোথায় আসবে? মেসেঞ্জারে আসবে। হোয়াটসঅ্যাপে কি মেসেঞ্জারের অংশ না? মেসেজ প্ল্যাটফর্ম না? মেসেজ প্ল্যাটফর্ম। আপনি চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন, কিন্তু এখানে মাস্ট বি বিজনেস হোয়াটসঅ্যাপ হতে হবে। কি হোয়াটসঅ্যাপ? বিজনেস হোয়াটসঅ্যাপ। বিজনেস হোয়াটসঅ্যাপের ব্যাপারে কথা বলেছি গত ক্লাসেও। আপনারা একটা অ্যাপস ডাউনলোড করবেন বিজনেস হোয়াটসঅ্যাপ নামে। আমি চাইলে একই টাইমে দুইটা হোয়াটসঅ্যাপ চালাতে পারবো, একটা নর্মাল হোয়াটসঅ্যাপ কনভারসেশনের জন্য আর একটা বিজনেসের জন্য বিজনেস হোয়াটসঅ্যাপ। সো দুইটা অ্যাপস নেবেন, একটা নর্মাল হোয়াটসঅ্যাপ আর একটা বিজনেস হোয়াটসঅ্যাপ। ওই হোয়াটসঅ্যাপে আপনি নতুন একটা নাম্বার দিয়ে কী করবেন? লগ ইন করবেন, সাইন আপ করবেন, যেভাবে করলেই বিজনেস হোয়াটসঅ্যাপে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? সো এখানে আমি দিলে দেখেন এখানে কি বলছে, এখানে বলছে মাল্টি ডেস্টিনেশন আর অনলি অ্যাভেলেবল ফর হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বার। কি নাম্বার দিতে হবে আমার এখানে? বিজনেস নাম্বার। সো আমি এটা দিচ্ছি না। আর আপনি যদি একটা দেন, মাল্টি ডেস্টিনেশন বলছে, যদি মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ দুটোই সিলেক্ট করতে চান মাস্ট বি হোয়াটসঅ্যাপ কী হতে হবে? বিজনেস নাম্বারে হোয়াটসঅ্যাপ হতে হবে। আর আপনি যদি মেসেঞ্জার কেটে দিয়ে হোয়াটসঅ্যাপ দেন তাহলে নর্মাল হোয়াটসঅ্যাপে ইউজ করতে হবেন একটা সিঙ্গেল ব্যাপারে। ক্লিয়ার? সিঙ্গেল ডেস্টিনেশনের ব্যাপারে। চলেন আমি শুধুমাত্র মেসেঞ্জার রাখছি, ইনস্টাগ্রামও কানেক্ট করি নাই, আমি ইনস্টাগ্রামে চাচ্ছি না। তারপরে বলছে দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি চাইলে অন করে দিতে পারেন, চাইলে অফ করে রাখতে পারেন। স্পেশাল অ্যাড ক্যাটাগরি মূলত আমাদের পড়ে না। স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে 4টা ক্যাটাগরি আছে, দেখবো কি কি। এমপ্লয়মেন্ট, রাজনীতি, এগুলোর 4টা ক্যাটাগরি আছে। দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি এমপ্লয়মেন্ট, সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স। শেখ হাসিনা একটা অ্যাড রান করেছে, নৌকা মার্কায় ভোট দিন। এই অ্যাড রান হলে কোথায় যাবে? সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্সে যাবে। ক্লিয়ার? তারপরে দেখেন এখানে আছে হাউজিং, ফ্ল্যাট কেনা বেচা, জমি কেনা বেচা, এই রিলেটেড অ্যাড। আমরা দেখি না অনেক সময় ফ্ল্যাট কিনুন, জমি কিনুন, প্রপার্টি কিনুন, এই ধরনের অ্যাড আমাদের সামনে আসে। এই অ্যাড কোন জায়গায় যাবে? হাউজিংয়ে যাবে। এমপ্লয়মেন্ট, জব দিচ্ছে, জবের অফার দিয়েছে, যে পোস্ট করেছে জবের, এই ধরনের অ্যাড হলে কোথায় যাবে? এমপ্লয়মেন্টে যাবে। তারপরে ফিনান্সিয়াল প্রোডাক্ট ও সার্ভিস, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাংকের লোন, এই রিলেটেড অ্যাড হলে কোথায় যাবে? বা বিমা রিলেটেড, দেখায় না যে জীবন বিমা করুন, 100% বিমা, আপনি 2 বছরে 5 লাখ টাকা জমালে আমি আপনাকে 10 লাখ টাকা দিব, এই ধরনের বিমা। বা ফিনান্সিয়াল প্রোডাক্ট সেল করছে, বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড নিন, তখন কোথায় যাবে? ফিনান্সিয়াল প্রোডাক্ট আর সার্ভিসে যাবে। আপনি 2% থেকে 3% অ্যাড পাবেন এই 4টা ক্যাটাগরির অ্যাড। খুবই কম অ্যাড রান হয় এই ক্যাটাগরিতে। সো আমার যেহেতু এই ক্যাটাগরি, যেহেতু স্পেশাল ক্যাটাগরি, সেহেতু এই স্পেশাল ক্যাটাগরি অ্যাড আমরা খুব কমই রান করি বা পাই কম। আমরা মূলত বেশিরভাগ অ্যাড পাই প্রোডাক্টের অ্যাড। কিসের অ্যাড? টি শার্ট, এই 4টাতে যাবে। ম্যাঙ্গো, এই 4টাতে যাবে। সো নর্মাল প্রোডাক্টের অ্যাডগুলো এই স্পেশাল ক্যাটাগরিতে যায় না। তারপরে আমি বলে দিয়েছি স্পেশাল 4টা ক্যাটাগরি, এই ধরনের অ্যাড পাইলে আপনি সিলেক্ট করে দেবেন। ক্লিয়ার? চলো তারপরে দেখেন অডিয়েন্স সিলেক্ট করতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে এই জায়গাতে আমার কাজ করতে হবে, অডিয়েন্স সিলেক্ট করতে হবে।
আমার অ্যাডটা সবার সামনে যাচ্ছে। আমরা অনেক সময় অনেক অ্যাড দেখি, বিউটি প্রোডাক্টের অ্যাড আমাদের সামনে আসে না? আমরা কি কিনি? ছেলেরা কিনে বিউটি প্রোডাক্টের অ্যাড? কিনে না। সব মেয়েরা কিনে? সব মেয়েরাও কিনে না। আমার তাহলে কিভাবে টার্গেট করতে হবে? এমনভাবে টার্গেট করতে হবে যাদের এই বিউটি প্রোডাক্টের উপরে কী আছে, অ্যাট্রাকশন আছে, কিনেছে কোনো কালে, বা তাদের ইন্টারেস্ট আছে, ফেসবুকে সার্চ করেছে। আমি একটু আগে বলেছি নীলক্ষেত মোড়েও অনেকে বসে আছে যারা অ্যাড রান করতে পারে, কিন্তু এই জায়গাগুলো সিলেক্ট করতে পারে না, তাই তাদের অ্যাডগুলো আমাদের সামনে আসে। আমরা কি কিনবো বিউটি প্রোডাক্ট? কিনবো না। অনেক ছেলেরা কিনে, কিন্তু আমরা কি কিনবো না। চলেন, সো অডিয়েন্স সিলেক্ট করতে হবে। কি সিলেক্ট করতে হবে? অডিয়েন্স সিলেক্ট করতে হবে। এখান থেকে টার্গেটেড অডিয়েন্স। আমরা পুরো বাংলাদেশে একটা রান করছি ধরে নেন, এখন বাংলাদেশের সব যারা ফেসবুক চাচ্ছে তারা সবাই আমার কাস্টমার, কিন্তু আসলে কি তারা সবাই আমার কাস্টমার? সবাই কিনবে? এখন এমনভাবে আমার সিলেক্ট করতে হবে, এই জায়গাতেই আপনাদের কাজ, এই জায়গাতে ডিজিটাল মার্কেটে আপনার কাজ করতে হবে। সো যদিও এটা ডিটেলসে সিলেক্ট করা যায় না, অ্যাড ক্যাম্পিংয়ের ডিটেলসে সিলেক্ট করা যায়। বুস্টিং এই জন্য পুরো কান্ট্রি জুড়ে হয়ে থাকে, যেহেতু সিজনাল প্রোডাক্ট। ম্যাঙ্গো, এখানে কি ছেলে মেয়ের পার্থক্য আছে? ম্যাঙ্গো কি শুধুমাত্র ছেলেরা কিনবে, মেয়েরা কিনবে না? ইলিশ মাছ কারা কিনে? সবাই কিনতে পারে না। সো সিজনাল প্রোডাক্ট যেহেতু বুস্টিং হয়ে থাকে, সেহেতু এখানে পুরো বাংলাদেশি সিলেক্ট করতে হয়, বা পুরো কান্ট্রিটা। অ্যাড ক্যাম্পিংয়ে আমি আপনাদের দেখবো কে কতটুকু ভালো করছেন, এটার লাইভ ক্লাস আছে। কে কতটুকু ভালো রেজাল্ট আনতে পারছেন, এটার একটা পরীক্ষা হবে বা লাইভ ক্লাস আছে। চলেন অডিয়েন্স, এখানে অ্যাডভান্স অডিয়েন্স নামের একটা অপশন আছে, এখানে যাব। দেখেন অডিয়েন্স ডিটেলস নামের একটা অপশন আছে, দেখা যাচ্ছে কলমের মতো একটা সাইন আছে, এই সাইনে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখন বলছে এই অ্যাডটা কারা কারা দেখবে। আমি ধরে নিলাম বিউটি প্রোডাক্টের অ্যাড রান করছি। কিসের অ্যাড? বিউটি প্রোডাক্ট। বিউটি প্রোডাক্ট কারা কিনে? ওমেনরা কিনে। এখন দেখেন আমি ওমেন সিলেক্ট করে দিয়েছি, তার মানে অডিয়েন্স কমেছে না বেড়েছে? নর্মাল অডিয়েন্স কমেছে। কি অডিয়েন্স বেড়েছে? স্পেসিফিক বা টার্গেটেড অডিয়েন্স বেড়েছে। মনে রাখবেন টার্গেট অডিয়েন্স বাড়াবো, এখন নর্মাল অডিয়েন্স কমাবো। পুরো বাংলাদেশে ধরে নিলাম 15 কোটি মানুষ আছে, মেল আছে 5 কোটি, ফিমেল আছে 5 কোটি, বাকিগুলো আমি বাদ দিয়ে দিলাম। 5 কোটি 10 কোটি, আমি যদি অল দিতাম 10 কোটি মানুষ দেখতে, এখন কয় কোটি মানুষ দেখছে? 5 কোটিতে নিয়ে আসছি। তার মানে আমি নর্মাল অডিয়েন্স কমাচ্ছি, টার্গেট অডিয়েন্সগুলো বাড়াচ্ছি। চলেন তারপরে আমি এখন এজটা কমাই দেবো। কী করবো? এজ। এখন বলেন বিউটি প্রোডাক্ট কি 18 থেকে 65 এই বয়সে মানুষরা কিনবে? কত বয়সে কিনতে পারে? সব থেকে বেশি কোন বয়সে কিনতে পারে? 18 থেকে 40 বা 35 এই ধরনের না, 18 থেকে আমি 40 দিয়ে দিলাম। আরও কি অডিয়েন্স কমলো না বাড়লো? অডিয়েন্স কমে গেল। 18 থেকে আমি শুধু ওমেন দিচ্ছি, তারপর 18 থেকে কোথায় নিয়ে আসলাম? 40-এ নিয়ে আসলাম। তার মানে কি এখন পুরো বাংলাদেশে একটা চলছে, শুধুমাত্র ওমেনরা দেখছে, পুরো বাংলাদেশে ওমেনরা, এবং যে ওমেনদের বয়স 18 থেকে 40-এর মধ্যে তাদের সামনে শুধু একটা যাচ্ছে। ক্লিয়ার? যাদের ফেসবুক আছে মনে রাখবেন, ফেসবুক ছাড়া কি একটা দেখতে পারবে? একটা যেহেতু ফেসবুকে চলছে, সো 18 থেকে 40 বছরের যে ওমেনগুলো ফেসবুক চালাচ্ছে বাংলাদেশে, তাদের সামনে একটা যাবে। চলেন তারপরে আমরা কি করব? লোকেশন সেট করব। এখন কি দেওয়া আছে? বাংলাদেশ। এখন আপনি চাইলেন এখানে বাংলাদেশ আপনি অ্যাড রান করবেন না, ইউএসএর একটা ক্লায়েন্টের অ্যাড রান করবেন। সম্ভব সিলেক্ট করা? শহর সিলেক্ট করতে পারবো, দেশ সিলেক্ট করতে পারবো না, কান্ট্রি সিলেক্ট করতে পারবো না, একটা গ্রাম সিলেক্ট করতে পারবো না, সব সিলেক্ট করতে পারবো। চলেন দেখি, আমি ইউএসএ অ্যাড রান করবো। কোথায় অ্যাড রান করবো? ইউএসএ। আমি ইউএসএ দিলে এই যে ইউনাইটেড স্টেট আসছে, চলে আসছে। এখন এই একটা কোথায় চলছে? শুধুমাত্র ইউএসএ চলছে, দেখেন তো এই যে কোথায় কোথায় চলছে? পুরো বাংলাদেশে আর ইউএসএ। পুরো বাংলাদেশে যাদের বয়স 18 থেকে 40 যে ওমেনরা, তারা একটা দেখবে। ইউএসএ যাদের বয়স 18 থেকে 40 যে ওমেনদের, তারা একটা দেখছে। এখন আমি যদি বাংলাদেশ না রান করতে চাই, তখন কি করব? জাস্ট এইখান থেকে ক্রস দিয়ে কেটে দেবে। এখন একটা কোথায় চলছে? ইউএসএ চলছে। এখন আমি চাচ্ছি না ইউএসএর ফুল ইউএসএ চালাইতে, সেটা কি সম্ভব? আমি ইউএসএর অনেক শহরের নাম জানি না, চলেন বাংলাদেশের নাম জানি। বাংলাদেশে আপনাদের একটা প্রত্যন্ত গ্রামের নাম বলেন যেখানে আমি একটা রান করব। ধরেন এখন পুরো বাংলাদেশে একটা চলছে না, বাংলাদেশে এখন আমি চাচ্ছি শুধুমাত্র ঢাকাতে একটা চালাবো। সম্ভব? সম্ভব। আপনি এখানে ঢাকা লিখে সার্চ করেন। কি লিখে সার্চ করেন? ঢাকা। ঢাকা, ঢাকা ডিভিশনে চালাতে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? ঢাকা, ঢাকা ডিভিশন, বাংলাদেশ। এখন একটা কোথায় চলছে? শুধুমাত্র ঢাকাতে। কত কিলোমিটারের মধ্যে চলছে? 25 কিলোমিটারের মধ্যে চলছে। আমি চাইলে কি করতে পারবো? এটাকে আমি 10 মাইলের মধ্যে নিয়ে আসতে পারবো। শুধুমাত্র ঢাকাতে 10 মাইলের মধ্যে একটা চলছে। আমি চাইলে আরও বাড়াইতে পারবো না? আমি যদি একটু বাড়াই দিই, দেখেন মানিকগঞ্জে চলে যাচ্ছে, গাজীপুরে চলে, নরসিংদীতে চলে যাচ্ছে, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। তো আপনি চাইলে কমাই দিতে পারেন, ঠিক আছে? সো আমি যদি চাই
যে না আরও কমাই দিব, তাহলে আমার কি করতে হবে, ড্রপ পিনের মাধ্যমে করতে হবে। কিসের মাধ্যমে, ড্রপ পিন। এখানে একটা অপশন আছে দেখেন, আমি দেশটা একটু ছোট করে নেই, একটু খেয়াল করেন, এই জিনিসগুলো সিলেক্ট করা শিখতে হবে, একটু খেয়াল করেন। কোথায় গেছি আমরা, চলেন আমি আরেকবার বাংলাদেশ সার্চ করি, বাংলাদেশ। এখন আমি চাচ্ছি এই যে আমি লিখে সার্চ করলে কিন্তু আসছে, ঢাকা আসে নাই। আমি চাইলে যদি লিখে সার্চ করার পরে না পাই, তাহলে আমি কি করব, ড্রপ পিন করব। কি করব, ড্রপ পিন। চলেন, আপনার বাসা কোথায় মাহিম ভাই, আপনার বাসা কোথায়? গ্রাম, থানা বলেন, খুঁজতে অনেক সময় লাগবে। আপনি নওগাঁর মানুষ, সো নওগাঁ আমি খুঁজে নিব। নওগাঁ এখানে সার্চ করলে পাবো। গ্রামের নামই বলেন। বর্ষাইল। দেখেন নওগাঁ জেলার কোথায় বর্ষাইল আছে, নওগাঁ জেলা কই, এই যে নওগাঁ। দেখেন শহরের দিকে, সান্তাহারের দিকে, কোন দিকে বর্ষাইল বলেন? বরুণকান্দি কোন দিকে আছে আপনি বলেন? তাহলে আমি কি করব, ড্রপ পিন করব। ড্রপ করে এখানে ড্রপে একটা ক্লিক করব, তারপর এখানে গিয়ে পিন করে দিব। কি করে দিব, ড্রপ পিন। তার মানে আত্রায় একটা রান হচ্ছে। এখন আত্রায় এখন দেখেন 10 মাইলের মধ্যে একটা রান হচ্ছে আত্রায়। এখন গ্রামের দিকে যেহেতু গিয়েছে, একটা গ্রাম 10 মাইল হয়, এত বড় গ্রাম হয় খুব একটা, এত বড় গ্রাম হয় না, 1 থেকে 2 মাইল 3 মাইলের একটা গ্রাম হয়। তো আমি চাইলে 10 মাইল থেকে কি করতে পারবো, 1 মাইলের মধ্যে নিয়ে আসতে পারবো। এখন আত্রায়ে শুধুমাত্র 1 মাইল এরিয়া জুড়ে একটা চলছে, পুরো বাংলাদেশের আত্রায়ে একটা চলছে। এখন শুধুমাত্র আত্রায় টার্গেট করেছি, মানে আত্রায়ে যেসব মহিলার বয়স 18 থেকে 40 যারা ফেসবুক চাচ্ছে, তারাই শুধু একটা দেখছে, নাকি অন্য কেউ দেখছে? অন্য কেউ দেখছে? অন্য কেউই দেখছে না। শুধুমাত্র আমি কি সিলেক্ট করেছি, আত্রাই সিলেক্ট করেছি। সো আমি কি চাইলে একটা গ্রাম সিলেক্ট করে করতে পারবো, একটা গ্রাম সিলেক্ট করে করা পসিবল। ক্লিয়ার? সো উনি যে বললো, ওনার নাম কি, এলাকার নাম কি, বর্ষাইল। বাংলাদেশ আগে আমি দিয়ে দিই, খুঁজে পেতে সুবিধা হবে। বর্ষাইল, তারপরে বাংলাদেশটা কেটে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, হাপনিয়া না, চলেন দেখি, হাপনিয়া। আচ্ছা আমি আরেকবার কেটে দিয়ে আরেকবার যাই। হাপনিয়া না, হাপনিয়া। চলেন দেখি হাপনিয়া আছে কিনা। স্যার 3 মিনিট পর কল কেটে যাবে। আচ্ছা দিচ্ছি। হাপনিয়া খুঁজে পাচ্ছি, হ্যাঁ হাপনিয়া নওগাঁ। হাপনিয়া বানান ঠিক হতে হবে, হাপনিয়া। নাজিরা বাজার, ওল্ড টাউন, ঢাকা ডিভিশন, নওগাঁ। এখন দেখেন নওগাঁর হাপনিয়া কোথায় আছে, মান্দা আছে। মান্দা কি নওগাঁতে? হাপনিয়া অন্য কোনো জায়গার নাম আছে, ফেসবুক ডিটেক্ট করতে পারছে না। আপনার নাম বলেন, আপনার গ্রামের নাম কি বললেন? বর্ষাইল। বানান জানেন? বর্ষাইল, বর্ষা। বানান কি ঠিক হচ্ছে? এর আছে বাঙ্গাবাড়ি আসছে, তারপরে নওগাঁ গভর্নমেন্ট কলেজ আসছে, তারপরে এদিকে আসছে বর্ষাইল। বানান সূত্রাপুরা, এটি কি পুর, সুতিপাড়া ইউপি আসছে। ও এগুলো ঢাকা আসছে না, এইখানেই ঢাকা লেখা আছে, এই যে নওগাঁ, নওগাঁ জেলারই সব আসছে। যেহেতু ফেসবুক ডিটেক্ট করছে এটা বাংলাদেশ ঢাকা থেকে, সেহেতু এমনি দিয়ে দিয়েছে, সমস্যা নেই। এগুলো নওগাঁ জেলারই আসছে, রাজশাহী ডিভিশন, এটা রাজশাহী, সিস্টেমগুলো আলাদা। সো এইভাবে ড্রপ পিনের মাধ্যমে খুঁজে নেবেন। কিসের মাধ্যমে খুঁজে নেবেন, ড্রপ পিন। সো বুস্টিংটা আমার মনে হয় না এত ছোট এরিয়া জুড়ে হবে, সো পুরো দেশ জুড়ে হয়ে থাকে। আমি আবার আপনাদের কানেকশন দিচ্ছি, লাইন দিচ্ছি, আপনারা আবার জয়েন করেন, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি এখানে। সো যেহেতু বললাম বুস্টিংটা একটু ডিটেল টার্গেটিং কম করা যায়, সেহেতু এখানে খুব কম রেজাল্ট পাওয়া যায়। বাট অ্যাড ক্যাম্পিংয়ে দেখবেন আপনি বানান ভুল করলেও তারা আপনাকে সেই এরিয়া আপনার সামনে এনে দিবে, ঠিক আছে? সো অ্যাড ক্যাম্পিং যেহেতু একটু অ্যাডভান্স লেভেলে করেছে, সেহেতু অ্যাড ক্যাম্পিং আমাদের জন্য বেটার হয়ে থাকে। একটু জয়েন করেন, কি ইচ্ছে আবার ট্রাই। তো আমরা এখানে ছিলাম
আমরা কি সেট করছি, আমরা ওমেন সেট করেছি, তারপরে লোকেশন সেট করেছি, তারপরে এক্সট্রা সেট করেছি। আমি ধরে নিলাম পুরো বাংলাদেশের উপর একটা ক্যাম্পিং করবো, কিসের উপর, পুরো বাংলাদেশের উপর আমার একটা চলবে, তার মানে পুরো বাংলাদেশে যাদের বয়স 18 থেকে 40 যারা ওমেন তারাই শুধু একটা দেখছে। তারপরে দেখেন এই অপশনটা দেখেন, ডিটেল টার্গেটিং এর একটা অপশন আছে, খুবই মারাত্মক আর ভয়াবহ একটা অপশন, এবং অ্যাডের রেজাল্টও এখানেই। অ্যাজ এ রেজাল্ট আপনার যত বেশি আনতে চাইবেন তত বেশি এখানে ফোকাস দিতে হবে, পুরো অ্যাডের মেইন জায়গাটা এইটা। কিন্তু অ্যাড ক্যাম্পিংয়ে গেলে আপনি দেখবেন এটাকে অপশনালে রেখেছে, কোথায় রেখেছে, অপশনালে রেখেছে, চাইলে ফিল আপ করেন, চাইলে ফিল আপ নাও করতে পারেন। কেন, এই অপশনটা যদি আপনি ভুল ফিল আপ করেন, সঠিক ফিল আপ করতে না পারেন, তাহলে অ্যাডের রেজাল্ট 20%-এর নিচে চলে যাবে। কত পার্সেন্ট, 100%-এর মধ্যে 20%-এর নিচে চলে যাবে। কিন্তু এই অপশনে হাতে যদি না দেন তবুও 50 থেকে 60% রেজাল্ট আসবে। কত পার্সেন্ট, 50 থেকে 60%। আর এটা যদি পারফেক্টলি করতে পারেন তবে অ্যাডের রেজাল্ট 70-র উপরে বা 80-র উপরে চলে যাবে। ক্লিয়ার, আমি আবারও বলছি, ডিটেল টার্গেটিংয়ের অপশনটা অপশনাল রেখেছি। কিসে রেখেছে, অপশনাল, কারণ ফেসবুক জানে যে ফেসবুক আমাদের উপর বিশ্বাস নাই, বলতে পারেন কি নাই, বিশ্বাস নেই। ফেসবুক জানে যে আমরা ডিটেল টার্গেটিং প্রপারলি করতে পারবো না, কী করতে পারবো না, প্রপারলি করতে পারবো না, এই জন্যই সে অপশনাল রেখেছে, রিস্ক মুক্ত রেখেছে। আমি যদি ফেসবুকের উপর ছেড়ে দিই, অপশনে যদি হাতে না দিই, অ্যাডের রেজাল্ট কত পার্সেন্ট আসবে, 50 থেকে 60% বা তার উপরেও চলে আসতে পারে ফেসবুককে ছেড়ে দিলে, অপশনে হাত না দিলে। আর আপনি হাত দিয়েছেন কিন্তু ভুল সিলেক্ট করেছেন, ভুল টার্গেট করেছেন, ভালো মতো সিলেক্ট করতে পারেন না, অ্যাডের রেজাল্ট কত পার্সেন্টে নেমে যাবে, 20%-এর নিচে চলে যাবে। আর আপনি যদি এটা প্রপারলি করতে পারেন, অ্যাডের রেজাল্ট 80%-এর উপরে চলে আসবে। কিসের উপরে, 80%-এর উপরে। সো যেহেতু এই অপশনে রিস্ক আছে, সেহেতু ফেসবুক কি বলছে, ফেসবুক বলছে আপনি যদি পারেন তবেই এই অপশনে হাত দেন, নাহলে আমার উপর ছেড়ে দেন, আমি আপনাকে তবুও 50 থেকে 60% কী দিয়ে দিব, রেজাল্ট দিয়ে দিব। শুধুমাত্র এই অপশনগুলো সিলেক্ট করে দেন, কোনো অপশনগুলো এই যে ওমেন দিবেন না মেন দিবেন, এক্সট্রা সিলেক্ট করে দেন, লোকেশনটা সিলেক্ট করে দেন, এই অপশনে হাত দিয়েন না। এই অপশনে হাত দিলে মাস্ট আপনার প্রপারলি হাত দিতে হবে, পারফেক্ট হয়ে হাত দিতে হবে। ক্লিয়ার, এই যে আমি এখন বিউটি প্রোডাক্ট রান করব, বিউটি প্রোডাক্ট সেল করব, বিউটি প্রোডাক্টের যত প্রোডাক্ট আছে সব এখানে দিয়ে দিতে হবে, কারা কিনে, কী ধরনের বিউটি প্রোডাক্ট, কিছু ব্র্যান্ডেরও নাম দিতে হবে। সো এখানে যেহেতু অ্যাডভান্স লেভেলের টার্গেট করা যায় না, সেহেতু এখানে আমি হাতে দিব না বুস্টিংয়ের ক্ষেত্রে। এখানে কি লিখে দিয়েছে, ফর অ্যাডভান্স টার্গেটিং ফিচার অ্যাড ম্যানেজার বা অ্যাড ক্যাম্পিংয়ে যেতে বলেছে। দেখা যাচ্ছে ফেসবুক কি বলে দিয়েছে, আপনি যদি ডিটেল টার্গেটিং ভালো মতো করতে চান তাহলে বুস্টিং করবেন না, আপনি কি করবেন, অ্যাড ক্যাম্পিং করেন। কি করেন, অ্যাডস ক্যাম্পিং করেন। তারপরে যদি কেউ যদি বুস্টিং চাই, ডিটেল টার্গেটিং করতে বলে, কি করবেন, আপনি অ্যাড ক্যাম্পিং করবেন। অ্যাড ক্যাম্পিং থেকে ডিটেল টার্গেটিং করে ওই যে স্ক্রিনশট ওখান থেকে নিয়ে আসবেন, ওখান থেকে সিলেক্ট করে করে সাজেশন থেকে নিয়ে নিয়ে এসে এখানে এসে সার্চ করবেন। দেখেন এখানে আমি কোনো কিছু লিখে সার্চ করলে আমাকে কোনো, আমি লিখলাম বিউটি প্রোডাক্ট, এই জন্য আমি অ্যাডটা আগে রান করি, বুস্টিংটা পরে করি। দেখেন এই যে কসমেটিক, আর কোনো আমাকে সাজেশন দিয়েছে, সাজেশন আসছে বিউটি প্রোডাক্ট রিলেটেড কোনো সাজেশন আসছে, আমার একটা একটা করে লিখে লিখে দিতে হচ্ছে। কিন্তু অ্যাড ক্যাম্পিংয়ে আমি বিউটি প্রোডাক্ট লেখার সাথে সাথে এই অ্যাড ক্যাম্পিংয়ে বুস্ট বিউটি প্রোডাক্ট রিলেটেড যত প্রোডাক্ট আছে, যত টার্গেট করা যায় সব কিছু আমাকে শো করে দেখায়। তো ক্লিয়ার, শো করে দেয়, কিন্তু এখানে শো করায় না। এই জন্যই বলছে দেখেন, ফর অ্যাডভান্স টার্গেটিং ফিচার গো টু অ্যাড ম্যানেজার। তার মানে আমি বুস্টিং করতে গেলে পুরো বাংলাদেশের উপরে আমি বুস্টিং করব। তারপরে যদি কেউ বলে আমাকে টার্গেট করে দেন, তাহলে আমি অ্যাড ক্যাম্পিংয়ে গিয়ে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করবো না, আমরা তো প্র্যাকটিস করব, জাস্ট এই অ্যাডটাই রান করব, কিন্তু পাবলিশ করব না। ওখান থেকে জাস্ট সাজেশনগুলো লিখে লিখে নিয়ে আসবো বা স্ক্রিনশট দিয়ে নিয়ে এসে এখানে সার্চ করে করে সেগুলো বসাবো। ক্লিয়ার, সো ওটা দেখবো, ওখানে গিয়ে আরেকবার বুঝিয়ে দেবো, তাহলে এইটা কানেক্ট করতে পারবেন, বুস্টিংটা কানেক্ট করতে পারবেন তখন। সো আমি এখানে কী কী কাজ করছি দেখেন, এখানে শুধুমাত্র ওমেন দিয়েছি, এখানে 18 থেকে 40 দিয়েছি, লোকেশন বাংলাদেশ দিয়েছি, ডিটেল টার্গেটিং আমি আপাতত করছি না, এটা করবো আমরা কোথায়, অ্যাড ক্যাম্পিংয়ে করবো, তাহলে আরও বেশি ধারণা পাবে। দিয়ে সেভ অডিয়েন্স করে দিতে হবে, আমি যদি কেটে দিই তাহলে একটাও সেভ হবে না। ক্লিয়ার, তো সেভ অডিয়েন্স আমি করে দিচ্ছি, এখানে অডিয়েন্স সেভ হয়ে গেছে। ক্লিয়ার, দেখেন এখন দেখেন পিপুল ইউ চুজ থ্রু টার্গেটিং, আমি যদি ডিটেল টার্গেটিং করতাম তাহলে এই অপশনে যেতাম, তারপরে পিপুল ইন ইউর লোকাল এরিয়া, শুধুমাত্র, হ্যাঁ মিনিমাম এজ চেঞ্জ করা যাবে না, 18 নিচে ফেসবুক অ্যালাউ করে না। 18 নিচে কি করে না, ফেসবুক তো ক্রিয়েটই করতে পারবেন না 18 নিচে, পারবেন, 18 নিচে অ্যালাউ করে না। যারা বাচ্চারা দেখে তারা তো বাবার মোবাইল দিয়ে বা তার বাবার ইনফরমেশন দিয়ে বা এজ বাড়িয়ে দিয়ে কী করছে, ক্রিয়েট করেছে। তো 18 নিচে ক্রিয়েট করা যাবে না, একটা প্রাপ্তবয়স্ক অ্যাক্টর দেখবে সেটার কথা বলেছে। ঠিক আছে, সো 18 থেকে 40 আমি দিয়েছি, ফিমেল দিয়েছি, অ্যাডভান্স অডিয়েন্সটা আমি অন করে দিয়েছি।
এখন যদি আমি চাই না এই অপশনগুলো আমি দিব না, আমি শুধুমাত্র পিপুল ইন ইউর লোকাল এরিয়া, তাহলে এখন কারা একটা দেখছে? লোকাল এরিয়া বলতে আপনি যেখান থেকে একটা রান করছেন সেই এরিয়ার মানুষজন দেখবে, পুরো বাংলাদেশ আর দেখতে পাচ্ছে না, সেই এরিয়ার মানুষগুলো দেখছে, শুধুমাত্র আশেপাশের মানুষজন দেখছে। এখন আশেপাশে কত মাইল দেখাবেন সেটাও দিতে পারবেন, 1 মাইল, 2 মাইল, 6 মাইল, 5 মাইল, 10 মাইল। 1 মাইল দিলে বুঝি নাই। হ্যাঁ অবশ্যই, আপনি চাইলে কি করতে পারেন, দেখেন 1 মাইল দিয়েছে, আমি চাইলে 50 মাইল 60 মাইলও দিতে পারি, সর্বোচ্চ 50 মাইল দেওয়া যায়। কত মাইল? সর্বোচ্চ 50 মাইল দেওয়া যায়। তার মানে ফরিদপুর সহ কুমিল্লাতে চলে গেছে একটা। কোথায় চলে গেছে? কুমিল্লা সহ ধরে নিয়েছে, কুমিল্লার কিছু অংশ ধরে নিয়েছে। এখন ধরে নেন আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ড্রপ পিনের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা একটু দেখাই, এটা একটু খেয়াল রাখেন, কাজে লাগবে ভবিষ্যতে। ড্রপ পিনে দেখেন আমি ড্রপ পিন করছি না, এখানে দেখেন বাংলাদেশ, ঢাকাতে ড্রপ পিন করলাম। কোথায় করলাম? ঢাকাতে। এখন আমি চাচ্ছি ঢাকা আর ফরিদপুরে ড্রপ পিন করে দিতে, একটা ঢাকা দিলাম আর একটা রাজশাহী দিব। চলেন ড্রপ পিন করবো, আমি ঢাকাতে চালাবো আর আমি চালাবো ধরেন গাজীপুরে চালাবো, দেখেন তো দুইটা একটা মিক্সড হয়ে গেছে না? এই যে মিক্সড করলাম, দুইটা অ্যাডই দুইটা লোকেশনের একটা সিমিলার একটা জায়গা পড়েছে, দেখেন পয়েন্ট পড়েছে, সো ওখানে একটু টাকা বেশি ইনভেস্ট হচ্ছে। আমার লাভ হলো কোনো? দুইটা লোকেশনে একই জায়গাতে পড়াতে 2বার করে ওরা একটা দেখবে, বা 4বার 5বার বা 10বার, বা ওখানে বেশি ইনভেস্ট হয়ে যাচ্ছে। আমার কোনো লাভ আছে? অটোমেটিক একটা এরিয়া ধরে নিয়েছে না ওই জায়গাটা, আমি তখন কি করব, যে কোনো একটা জায়গার আমি লোকেশনটা কমিয়ে দিব বা এরিয়াটা কমিয়ে দিব। হ্যাঁ, কমাই দেয় ওখান থেকে বের করে নিয়ে আসবো, এভাবে বের করে দিব। ক্লিয়ার? সো আর আমি যদি মনে হয় না আমার যেহেতু বড়ই লাগবে, দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ইনভেস্টমেন্টটা ওই জায়গাতে বেশি কাটবে, কারণ আমি 2বার ওই জায়গাটা সিলেক্ট করেছি। মানে ফেসবুকে মনে করছে যেটা ইম্পর্ট্যান্ট বেশি, সে 2বার ওই জায়গাটা সিলেক্ট করেছে। ক্লিয়ার? ওই জায়গাতে বেশি বেশি একটা ইউজার ট্রাই করবে। আমি যেহেতু 2বার রিমার্ক করে দিয়েছি, ওই জায়গাটা 2বারে পড়েছে, 2 জায়গাতেই পড়েছে। সো ফেসবুকে কি মনে করছে? ফেসবুকে কি মন আছে, প্রাণ আছে, জীবন আছে? ফেসবুক আমি যা করে দিচ্ছি ফেসবুক তাই করছে। এখন বলেন এই ডিটেল টার্গেটিং আরেকটা অপশন বলতে ভুলে গেছি, ডিটেল টার্গেটিং ফেসবুক আমাদের 4টা ওয়েতে ট্র্যাক করে, জানি? ফেসবুকে কি জীবন আছে? আমি বলে দিলাম, ফেসবুক গিয়ে একটা দেখাবে, কিভাবে দেখাবে? ফেসবুক 4টা ওয়েতে মানুষকে ট্র্যাক করে। এই যে আমি যে ডিটেল টার্গেটিং করছি, ফেসবুক আমাদের বিহেভিয়ার বুঝতে পারে। বিহেভিয়ার কি? আমাদের আচার আচরণ, স্বভাব। ফেসবুক আমাদের কি করতে পারে? ইন্টারেস্ট বুঝতে পারে। ইন্টারেস্ট বুঝি, আমরা কি লাইক করছি, কি ফলো করছি, সেগুলো বুঝতে পারে ফেসবুক আমাদের। হ্যাঁ, ফেসবুক আমাদের কথা শুনতে পারে, বিশ্বাস করেন? ফেসবুক আপনাদের কথা শুনতে পারে, বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? ফেসবুক 4টা ওদের ট্র্যাক করে, কিন্তু ফেসবুক বলছে আমি আপনাকে 3ভাবে ট্র্যাক করি। ফেসবুক এক কামিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন বিহেভিয়ারের কথা বলেছে, ইন্টারেস্টের কথা বলেছে, আর ডেমোগ্রাফিকের কথা বলেছে। কিন্তু ফেসবুক বলে না যে আমি আপনাদের কথা শুনতে পারি। এই কথা বলে ফেসবুক কেস খেয়ে যাবে। কি হবে? কেস খেয়ে। মানুষের কথা আড়ি পেতে শোনা, এটা কি ভালো? এটা কি ক্রাইম না? এটা একটা ক্রাইম কিন্তু। সো ফেসবুক আমাদের কথা শুনতে পারে। কেন শুনতে পারে? আমরা নিজেরাই কি করে দেই, ফেসবুক অ্যাপসটা ডাউনলোড করার পরে আমরা সব কিছু অ্যালাউ করে দেই না? তখন ফেসবুক আমাদের কথা শোনে। আমি যদি এখন কম্পিউটার নিয়ে কথা বলি, আমার ফোন অফ আছে, তবু আমি কম্পিউটার নিয়ে কথা বলছি, বাসায় গিয়ে রাতে দেখবো কম্পিউটার রিলেটেড অ্যাড আমার সামনে চলে আসছে, কম্পিউটার কেনা বেচা বা বিউটি প্রোডাক্ট নিয়ে কথা বলছি, বাসায় গিয়ে দেখবো রাতের বেলা আমার বিউটি প্রোডাক্ট রিলেটেড অ্যাড আমার সামনে চলে আসছে। বোঝা গেল? তো আমি কি এখানে লিখে সার্চ করেছিলাম? আমি দিনের বেলা বলেছিলাম, রাতের বেলা ওই ধরনের অ্যাড আমার সামনে আসছে। আমি যদি এখন বলি শেখ হাসিনাকে আমি মার্ডার করবো, ওই ধরনের অ্যাড কি আসবে? মনে হয় আসবে না। ফেসবুকের যেখানে লাভ আছে শুধুমাত্র সেগুলোই আপনার সামনে শো করবে। কেউ কি শেখ হাসিনার মারার অ্যাড ক্যাম্পিং করেছে, পোস্টিং করেছে? করে নাই। ফেসবুক শুধুমাত্র রিলেটেড অ্যাড নিয়ে আসে যেখানে ফেসবুকের লাভ আছে। একটা অ্যাড মানুষের কাছে নিয়ে গেলে ফেসবুক টাকা কাটছে না, ফেসবুকের এখানে লাভ না। সো ফেসবুক আমাদের 4ভাবে ট্র্যাক করে। এই জন্যই বললাম অ্যাড ম্যানেজার এগুলো আমরা দেখবো অ্যাডভান্স লেভেল। চল না আমরা পোস্টিংটা শেষ করি। হ্যাঁ, কংগ্রাচুলেশনস, ওয়েলকাম টু ফেসবুক পেজ। কি করবেন বলেন পেজ খুলে? কিসের জন্য খুললেন? কি উদ্দেশ্যে? একটা পোর্টফোলিও ক্রিয়েট করবেন। সেখানে একটা কি করবেন? মাস্ট বি পোর্টফোলিও ক্রিয়েট করবেন। আপনি একটা পোর্টফোলিও ক্রিয়েট করবেন এবং একটা যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান, কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। ক্লিয়ার? অথবা আপনি যদি বিজনেস করতে চান, বিজনেসও করতে পারেন। কন্টেন্ট ক্রিয়েটের ক্লাস আছে কিন্তু ইউটিউবের সাথে নিব, আমি বলেছি। আপনারা রান্না করতে পারেন না, রান্নার ভিডিও ছাড়বেন।
রান্নার ভিডিও ছেড়ে আপনারা তো শহরে থাকবেন। তারপরে যাব এখান থেকে এই তিনটা অপশন বুঝতে পেরেছি। আমি অ্যাডভান্স অডিয়েন্স ডিটেলে এইটাই রাখবো। আমি চাইলে লোকাল এরিয়াতেও দিতে পারি, চাইলে এটাতেও দিতে পারি, যে কোনো একটা সিলেক্ট করতে হবে। আপনি কিন্তু এখান থেকে দিলে এগুলো কেটে গেছে, দেখা যাচ্ছে এগুলো কি হয়ে গেছে, কেটে গেছে। সো আমি অ্যাডভান্স অডিয়েন্সটা রাখবো, কি রাখবো, অ্যাডভান্স অডিয়েন্স রাখবো। তারপরে দেখেন ডিউরেশন দিতে হবে, কি দিতে হবে, ডিউরেশন। ডিউরেশন মানে সময় দিতে হবে। এখন সময়, আপনি অ্যাডটা কতদিন রান করবেন একটু খেয়াল করবেন, একটু কাজ করে দেখেন, এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যান। ডিউরেশন বলতে সময়, একটা অ্যাডের নির্দিষ্ট সময় আছে না, ক্লায়েন্টের একটা বাজেট আছে না, নাকি এটা আপনি সেট করে দিতে পারবেন। ক্লায়েন্টের 10 টাকা আছে, সে 10 টাকার মধ্যে অ্যাড রান করবে, আপনি 50 টাকার করে দিলে সে করবে, করবে না। তার বিজনেসের একটা কি আছে, মার্কেটিং পলিসি আছে, বাজেট আছে। এখন ডিউরেশন বলতে দেখেন এখানে ডেট সেট করা যাচ্ছে, ইন ডেট সেট করা যাচ্ছে, এখানে স্টার্ট ডেট সেট করা যাচ্ছে। বুস্টিংয়ে স্টার্ট ডেট সেট করা যায় না, বুস্টিংয়ে কি ডেট সেট করা যায় না, স্টার্ট ডেট সেট করা যায় না। এখন তাহলে আমার কালকে বুস্টিং লাগবে, ক্লায়েন্ট আমাকে নক দিয়েছে, ইউএসএ ক্লায়েন্ট, কালকে বুস্টিং লাগবে, তাহলে আমি কি আজকে বুস্টিং করতে পারবো? তাহলে কি করতে হবে, যখন বুস্টিং করতে বলবে, আমার যেদিন থেকে বলবে আমার তখনই বুস্টিং করতে বসতে হবে, তখন থেকে বুস্টিং চলবে। কিন্তু অ্যাড ক্যাম্পিং কি অ্যাডভান্স লেভেলের, আমি চাইলে আরও 5 বছর আগে থেকেও বুস্টিং আমি আজকে শিডিউল করে দিতে পারবো। কি করতে পারবো, স্টার্ট ডেট শিডিউল করা যায়, ইন ডেট শিডিউল করা যায়। আর এখানে শুধুমাত্র ইন ডেট শিডিউল করা যাচ্ছে। তার মানে অ্যাড ক্যাম্পিং আমি চাইলে 50 বছর পরেও চালিয়ে দিতে পারবো, আজকে সেট আপ করে দিয়ে। ক্লিয়ার? 50 বছর পর অটোমেটিক ওই ডেটে গিয়ে অটোমেটিক অ্যাডটা রান হবে। আমি 5 দিন, 10 দিন, 15 দিন পরেও কি করতে পারবো, অ্যাডটা রান করে দিতে পারবো। কিন্তু বুস্টিং আপনি যখন বলবেন তখনই বুঝতে হবে। সো আমি 7 দিনের জন্য বুস্ট করছি, কত দিনের জন্য, আর একটু বাড়াই চলেন, 10 দিনের জন্য আমি বুস্ট করে দিচ্ছি। ইউএসএ ক্লায়েন্ট বলেছে 10 দিনের জন্য বুস্ট করে দিতে। এখন বাজেট দিতে হবে, কি দিতে হবে, বাজেট। একটু খেয়াল করবেন এই বাজেটটা হচ্ছে কার বাজেট, এখানে যে বাজেটটা দেবো কার বাজেট, ক্লায়েন্টের বাজেট। এই ক্লায়েন্ট এই বাজেটটা কাকে দিবে, আমাকে। আমাকে এর মধ্যে $10 অ্যাড রান করবে, এর মধ্যে আমার কোনো টাকা পয়সা আছে? এটা কে পাবে এই টাকাটা, এই টাকাটা পুরোটাই ফেসবুক পাবে। এখানে আমি $500 দেন আর $5000 দেন আর $10 দেন, এই টাকাটা পুরোটাই কে পাবে, ফেসবুক পাবে। এখান থেকে একটা টাকাও আপনি পাবেন না, আপনার চার্জ হবে আলাদা। এখানে যে ডলারই দিবেন সেই ডলারই কে কাটবে, ফেসবুক কাটবে। $10 সাথে কিছু ভ্যাট কাটবে, কি কাটবে, $1.50 কি কেটেছে, ভ্যাট কেটেছে। তার মানে $11.50 ফেসবুক কেটে নেবে। এই টাকার বিনিময়ে ফেসবুক কি দেখাবে, মানুষের সামনে একটা নিয়ে যাবে। এখন দেখেন আমি কয়দিন দিয়েছি, 10 দিন। পার ডেতে কয় ডলার দিতে হচ্ছে সর্বনিম্ন, পার ডেতে সর্বনিম্ন কয় ডলার দিতে হয়েছে, 10 দিনে অ্যাড রান করছে, এটা টোটাল বাজেট কত ডলার কেটেছে পার ডে, $1। $1 নিচে আপনি কি করতে পারবেন না, অ্যাড রান করতে পারবেন না। পার ডেতে $1 নিচে কি করা যাবে না, বুস্টিং বা অ্যাড করবে। আগে বুস্টিং $1 দিয়ে 1 মাসও করা যেত, কিন্তু এখন বুস্টিং $1 নিচে পার ডেতে করতে পারবে না। ক্লিয়ার? দেখেন এখন আমি $10 দিয়ে করার কারণে আমার রেজাল্ট দেখেন, এত মানুষের কাছে যাবে রিপ্লাই, এই যে মেসেজ যে সেট করে দিয়েছি 1 থেকে 7টা মেসেজ আসবে পার ডেতে। পার ডেতে কত আসবে, 1 থেকে 7টা রেজাল্ট আসবে। এখন যদি আমি ডলার বাড়াই, আমি 10 দিনে $20 দিয়ে করব, তার মানে প্রতিদিন কয় ডলার, 10 দিন $20, প্রতিদিন কয় ডলার হচ্ছে, $2 করে হচ্ছে। রেজাল্ট দেখেন বেড়ে যাচ্ছে না, রেজাল্ট বেড়ে যাচ্ছে। আমি যদি $1000 দিয়ে করি, দেখেন রেজাল্ট দেখেন, দেখা যাচ্ছে। সো ফেসবুক কি লুভি, লুভি না? যত বেশি টাকা দিচ্ছি তত বেশি আমাকে রেজাল্ট দিচ্ছে না। যত বেশি ফেসবুককে পে করবেন, ফেসবুক আপনাকে তত বেশি মানুষের কাছে নিয়ে যাবে, তত বেশি আমাকে রেজাল্ট দিয়ে দিবে। ক্লিয়ার? সো আমি দিয়ে দিচ্ছি আপাতত। আপনারা সব থেকে বেশি কাজ পাবেন পার ডেতে $1, $2, $3 অ্যাড রান করে থাকে মানুষ। যারা নর্মাল বুস্টিং করে তারা $1, $2, $3 দিয়ে বুস্টিং করে। আর যারা বড় বড় বিজনেসম্যান, প্রাণ কোম্পানি, আরএফএল কোম্পানি বা ইউনিলিভার কোম্পানি, তারা অনেক বেশি অ্যাড রান করে থাকে বা বুস্টিং করে থাকে। ক্লিয়ার? সো আমি করে দিচ্ছি কয় ডলারে, আমি ধরে নিলাম $50 অ্যাড রান করবো। কত ডলার, $50 অ্যাড রান করলে আমার 12K থেকে 34K পার ডেতে মানুষ দেখতে পাবে, মানুষের কাছে যাবে। আর 11 থেকে 32, এটা একটা এস্টিমেটেড দিয়েছে, এর থেকে কম হতে পারে, বেশি হতে পারে না, এর থেকে কমও হতে পারে, এর থেকে বেশি হতে পারে। ধরে নিলাম একটা টি শার্ট রিলেটেড অ্যাড ফেস্টিভ্যালের আগে রান করেছি, ঈদের আগে, রেজাল্ট কি কম হবে না বেশি হবে, বেশি হবে, নর্মাল ডেট থেকে বেশি হবে না। এখন অ্যাড রান করলে রেজাল্ট টি শার্টের কম হবে, কিন্তু ফেস্টিভ্যালের আগে রান করলে বেশি হবে না,
মানুষ বেশি কিনতে পারে। সো এটা ডিপেন্ড করবে, একটা এস্টিমেটেড দিয়ে দিয়েছে, এস্টিমেটেড ডেলি রেজাল্ট 12কে থেকে 34কে এবং 11 থেকে 32টা মিনিমাম রিপ্লাই এর মধ্যে আসবে, বা এর থেকে বেশিও কমও হতে পারে। $50 আমার কত দিনে কাটবে? 10 দিনে, পার ডেতে $5। এখন আপনি একটা রান করে দিয়েছেন, হঠাৎ করে একটা বন্ধ করতে মন চাইলো, রেজাল্ট ভালো আসছে না, কি করবেন? বন্ধ করার অপশন আছে। যতটুকু অংশ কেটে নিয়েছে ততটুকু অংশ কেটে নিবে, যতটুকু অংশ ফেসবুক নিয়ে নিয়েছে বাকি অংশটুকু আপনার অ্যাকাউন্টে আবার কি করে দিবে? ব্যাক দিয়ে দিবে। এখন অ্যাকাউন্টে ব্যাক দেওয়া মানে আপনার কার্ডে ব্যাক নাও দিতে পারে, দিবে কোথায়? আপনার প্রোফাইলে ব্যাক দিবে। এখন প্রোফাইলে ব্যাক দিলে কোথায় থাকবে এই টাকাটা? আপনি পরবর্তীতে অ্যাডে এটা ব্যবহার করতে পারবেন, এই অ্যাডেও ব্যবহার করতে পারবেন, পরবর্তী অন্য কোনো অ্যাডেও কি করতে পারবেন? ব্যবহার করতে পারবেন। আমি আবারও বলছি, ধরে নিলাম আমি ডেলি বাজেট দিয়েছি $10, একদিনের জন্য অ্যাডটা রান করছি। কয়দিনের জন্য? একদিনের জন্য একটা রান করছি। আমি সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে আমার একটা চলবে, ঠিক আছে? একটা চালিয়ে দিয়েছি, টাকা $10 কেটে নিয়েছে ফেসবুক, নিয়ে আমার প্রোফাইলে রেখে দিয়েছে। কোথায় রেখেছে? আমার অ্যাড প্রোফাইলে রেখে, অ্যাড ম্যানেজারে এসে দেখবো, এখানে দেখা যায় না, অ্যাড ম্যানেজারে রেখে দিবে। আমাদের ওই অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করা দেখবো। অ্যাড ম্যানেজারে রেখেছে $10। এখন সকাল 12টা বেজেছে, আমি একটা বন্ধ করে দিয়েছি। কি করেছি? বন্ধ করে দিয়েছি। এখন 2 ঘন্টার জন্য একটা নির্দিষ্ট টাকা কেটেছে না? দেখলাম 2 ঘন্টার জন্য $2 কেটেছে $10 থেকে, বাকি $8 কোথায় আছে? আমার প্রোফাইলে থেকে যাবে। কোথায় থেকে যাবে? ওই অ্যাড ম্যানেজারের প্রোফাইলে থেকে যাবে। পরবর্তী অ্যাডে অথবা এই অ্যাডে আবার রান করবেন, ওই $8 দিয়ে আবার ইউজ করতে পারবেন, বা অন্য কারো অ্যাডও ওই $8 ইউজ করতে পারবেন। ক্লিয়ার? যে কোনো কিছুতেই ওটা ব্যবহার করতে পারবেন, অ্যাড রিলেটেড যে কোনো কিছুতে, যে কারো অ্যাডে। বুঝতে পেরেছি? সো চলেন আমি $50 দিয়ে দিচ্ছি। এখন দেখেন প্লেসমেন্টের একটা অপশন আছে। কি আছে? প্লেসমেন্ট। একটু শেষের দিকে একটু মনোযোগ দেন, প্লেসমেন্টের অপশন আছে। যদি বলে ফেসবুক, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সব অপশনে আমার একটা চলবে, তাহলে প্লেসমেন্ট, অ্যাডভান্স প্লেসমেন্ট অন থাকবে। কি থাকবে? অ্যাডভান্স প্লেসমেন্টটা অন থাকবে। আর যদি বলে না আমি শুধু ফেসবুকে একটা চালাবো, তখন আমি কি করব? এটা অফ করে দিয়ে আমি কোথায় যাব? ম্যানুয়াল প্লেসমেন্টে যাব। কোথায় যাব? ম্যানুয়াল। এই একটা কোথায় কোথায় চলছে দেখেন, ফেসবুক, ইনস্টাগ্রাম আর মেসেঞ্জারে। কোথায় চলছে? ফেসবুক, ইনস্টাগ্রাম। এখন যদি বলে ইনস্টাগ্রাম আমার লাগবে না, কি করবেন? এই টিকটা উঠিয়ে দিবেন। কি করবেন? এই টিকটা এখান থেকে সুন্দর করে উঠিয়ে দিবেন। যদি বলে মেসেঞ্জার লাগবে না, মেসেঞ্জারটা উঠিয়ে দিবেন। দেখা যাচ্ছে? এখন যদি বলে শুধুমাত্র ইনস্টাগ্রামে লাগবে, তাহলে কি করবেন? এই টিকটা দিয়ে তারপরে ফেসবুকের টিকটা উঠিয়ে দিবেন। এখন একটা কোথায় চলছে? শুধুমাত্র এই বুস্টটা কোথায় চলছে? শুধুমাত্র ইনস্টাগ্রামে চলছে। আর আমি যদি চাই শুধুমাত্র মেসেঞ্জারে সম্ভব, শুধুমাত্র মেসেঞ্জারে সম্ভব। আমি আবারও বলছি, শুধুমাত্র মেসেঞ্জারে সম্ভব না। মেসেঞ্জার সিলেক্ট করলে অটোমেটিক ফেসবুক সিলেক্ট হয়ে যাবে। দেখা যাচ্ছে? সো আপনি শুধুমাত্র ইনস্টাগ্রাম বা শুধুমাত্র ফেসবুকে একটা রান করতে পারবেন, শুধুমাত্র মেসেঞ্জারে পারবেন না। মেসেঞ্জারের সাথে ফেসবুকও অ্যাড হয়ে যাবে। দেখেন আমি শুধুমাত্র ফেসবুকে একটা রান করতে পারছি না। সো আমি চাচ্ছি অ্যাডভান্স প্লেসমেন্ট, মানে 3টা জায়গায় একটা চলবে। তাহলে কোথায় রাখবো? অ্যাডভান্স প্লেসমেন্টে রেখে দেবো। কী করছি? অ্যাডভান্স প্লেসমেন্টে রাখছি। আমি আরেকবার দেখাচ্ছি, অ্যাডভান্স প্লেসমেন্ট মানে 3টে জায়গায় একটা চলছে। অ্যাডভান্স প্লেসমেন্ট কেটে দিয়ে আমি চাইলে ম্যানুয়াল করে দিতে পারবো। আমি শুধু চাচ্ছি ফেসবুকে একটা চলবে, এখানে ফেসবুকে চলছে। আর যদি চাই ইনস্টাগ্রামে চলবে, তাহলে ফেসবুক কেটে দিয়ে ইনস্টাগ্রাম রেখে দেবো। অন্তত একটা সিলেক্ট থাকতে হবে। ক্লিয়ার? একটা প্লেসমেন্ট সিলেক্ট থাকতে হবে না, একটা তো চালাইতে হবে। তো আমি 3টা প্লেসমেন্ট দিচ্ছি, আমি অ্যাডভান্স করে দিচ্ছি। এখন আসবে পেমেন্ট মেথড। এখন কি আসছে? খুবই ইম্পর্টেন্ট অপশন, শেষ অপশন। পেমেন্ট মেথড একটা করে আমার রান করতে হবে। পেমেন্ট মেথডে এসে অ্যাড অপশনে গিয়ে আমার কার্ডটা অ্যাড করতে হবে। কি করতে হবে? কার্ডটা অ্যাড করতে হবে। এই পেজে যা যা আছে আমি চাইলে এখান থেকেও পেমেন্ট মেথড অ্যাড করতে পারি, অথবা অ্যাড ক্যাম্পিংয়ে গিয়ে ওখানে সেটিংস থেকেও পেমেন্ট মেথড কী করতে পারবো? অ্যাড করতে পারবো। এইভাবে সিম্পল। দেখেন আমার একটা রান করার পরে একদম লাস্ট ধাপে আসবে পেমেন্ট মেথডের অপশন। এখানে যাব, যা আছে তাই থাকবে। আমাদের বাংলাদেশি থাকবে। কি থাকবে? এখানে বাংলাদেশ থাকবে, এখানে বিজনেস ট্যাক্স এটাই থাকবে। আমরা শুধুমাত্র এই 2টা অপশনে কাজ করব। আমাদের ডেবিট ক্রেডিট কার্ড আর পেপাল পায়োনিয়র। আমাদের দেশে কি পেপাল অ্যাভেলেবেল? মনে হয় অ্যাভেলেবেল নাই। পেপাল আমাদের দেশে আছে? আমাদের দেশে পেপালটা নাই। আমাদের দেশে পেপালটা কি নাই? অ্যাভেলেবেল নেই। তাহলে আমাদের কোন অপশনে যেতে হবে? ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডে। এই 2টাতে আমরা হাত দেবো না, যা আছে তাই থাকবে। এখানে এসে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সিলেক্ট করা আছে কিনা দেখবো, দেখার পরে আমি নেক্সট করে দিব। এই যে আই হ্যাভ অ্যান অ্যাডেড ক্রেডিট টু ক্লেম, আপনার যদি অ্যাকাউন্টে $2, $4, $5 এক্সট্রা থাকে, ওই যে একটা বন্ধ করে দেন, তাহলে এই অপশনে ক্লিক করে দিলে ওই টাকাটা কেটে নেবে কিন্তু। হ্যাঁ, আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট টু ক্লেম, আমার এক্সট্রা ক্রেডিট আছে, সেটা আমি ক্লেম করতে চাচ্ছি। আমার অ্যাকাউন্টে $10, $20 আছে। ওই যে বললাম না, একটা বন্ধ করে দিব 2 ঘন্টা পরে, সেটা ক্লেম করার জন্য এখানে ক্লিক করতে হবে। আর যদি না থাকে ক্লিক করার দরকার নেই, নেক্সট করে দিচ্ছি। এখন দেখেন কার্ডের ইনফরমেশন, এই 4টা ইনফরমেশন দিলেই সেভ করে দিলে একটা রান হয়ে যাবে। এই 4টা ইনফরমেশন কি?
এই 4টা ইনফরমেশন কার্ডের দুই পাশেই থাকে। সো কার্ডটা খুবই ভয়ঙ্কর কার্ড। আমি যদি আপনার কার্ডের দুই পাশের ছবি তুলতে পারি তাহলে আমি বাসায় বসে একটা রান করতে পারবো। কার্ড আমার কাছে থাকার দরকার নেই, পাসওয়ার্ডও থাকার দরকার নেই। সো কার্ডের দুই পাশের ছবি হলে বা এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারলে, যেটা কার্ডের দুই পাশে থাকে, পৃথিবীর যে কোনো জায়গায় কার্ডটা থাকতে পারে, যে কারো কার্ডটা হতে পারে, আমি এখানে বসে কী করতে পারবো, একটা রান করতে পারবো। এখন এই কার্ডটা কী কার্ড? এটা হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড। কী কার্ড? ডুয়েল কারেন্সি কার্ড। মাস্টার কার্ড হতে পারে, আমেরিকান এক্সপ্রেস হতে পারে, তারপরে ভিসা কার্ড হতে পারে, যে কোনো কার্ড হতে পারে, কিন্তু সেটা কি হতে হবে, ডুয়েল কারেন্সি কার্ড, এবং সেটা পাসপোর্টের এগেনস্টে হতে হবে। কিসের এগেনস্টে? পাসপোর্টের এগেনস্টে। যাদের পাসপোর্ট নেই তারা কার্ড পাবেন। অনেক ব্যাংক নাকি শুনছি ডুয়েল কারেন্সি কার্ড দিচ্ছে, পাসপোর্ট ছাড়াই দিচ্ছে। সো যারা দিচ্ছে তাদের থেকে নিয়ে নেন। আর যদি মনে করেন যে দিচ্ছে না, তাহলে কাজ করার পরে একটা পাসপোর্ট তৈরি করতে হবে। ফেসবুকের কাজ যদি নিয়মিত করতেছেন, একটা পাসপোর্ট লাগবে, দেন আপনার এই ডুয়েল কারেন্সি কার্ড করতে হবে। পাসপোর্ট থাকলে বাংলাদেশের যে কোনো ব্যাংকে গেলে আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড দিবে, খুবই কম চার্জ, 400, 500, 700 টাকা, 5 বছর 4 বছরের চার্জ। 5 বছর পর পর পাসপোর্ট যেভাবে রেনিউ করে, এইভাবে কার্ডটাও রেনিউ করতে হবে নিয়ে গিয়ে। ক্লিয়ার? বুঝতে পেরেছি। সো ডুয়েল কারেন্সি কার্ড বলতে যেখানে মাল্টি কারেন্সি থাকবে। কি থাকবে? টাকা প্লাস ডলার দুইটাই থাকবে। আমি আবারও বলছি, ভিসা, মাস্টার যে কোনো কার্ডই হবে, কিন্তু সেটা মাস্ট বি ডুয়েল কারেন্সি হতে হবে। নর্মাল ভিসা, নর্মাল মাস্টার কার্ড হবে না। বোঝা গেল? ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ডও হতে পারে, ডেবিট কার্ডও হতে পারে, সেটা মাস্ট বি কি কার্ড হতে হবে? ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে। আমার কাছে একটা আছে, এখন এটা হচ্ছে কি কার্ড? ডুয়েল কারেন্সি কার্ড। এটা হচ্ছে আমার ইবিএল থেকে নিয়েছি, অ্যাকোয়ার্ড ডুয়েল কারেন্সি কার্ড। এটা হচ্ছে ডেবিট কার্ড। আমার এটা কি কার্ড? ডেবিট কার্ড। এটা একটা ওয়ালেটের মতো। কিসের মতো? ওয়ালেট, মানি ব্যাগের মতো। দুই সাথে ছবি উঠেলে আপনি টাকা নিতে পারবেন। এটা কিসের মতো? মানি ব্যাগের মতো। আমি এখানে 1 টাকাও রেখে 1 টাকা খরচ করতে পারবো। এখানে যেমন আমাদের নরমাল ডেবিট কার্ড আছে, 500 টাকা রাখতেই হয় বা 460 টাকা রাখতে হয়, কিন্তু এখানে তা না, আপনি জিরো ব্যালেন্স করে দিতে পারবেন। ক্লিয়ার? সো এটা একটা অনেকটা মানি ব্যাগের মতো, ডলার প্লাস টাকা রাখার মতো। আমি 500 টাকা ঢুকিয়েছি, এই 500 টাকা আমি ডলারে কনভার্ট করতে পারবো, আবার 500 ডলার রেখেছি, সেটা টাকাতেও কনভার্ট করতে পারবো। যে কোনো জায়গায় গিয়ে শপিং করতে পারবো, যে কোনো বুথ থেকে টাকা করতে পারবো, দেশের বাইরেও ইউজ করতে পারবো। এটা দেশের বাইরে কি করতে পারবো? ইউজ করতে পারবো। দেশের বাইরে ইউজ করার জন্য আপনার ইনভেস্ট করতে হবে। কি করতে হবে? পাসপোর্টের এগেইনস্টে এই কার্ডটা ইনভেস্ট করতে হবে। দেখেন এই কার্ডের এই পাশে দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বার, এখানে সেই নাম্বারটা দিতে হবে। তারপরে এখানে আছে আমার নামটা আছে, এখানে নামটা দিতে হবে। তারপরে এখানেই আছে ভ্যালু থ্রু বা এক্সপায়ারি ডেট আছে, এখানে দিতে হবে। তারপর অপর পাশে আছে সিবিবি, এই যে তিনটা ক্যারেক্টার কি আছে? সিবিবি আছে। তার মানে এই কার্ডটা যদি আমার কাছ থেকে হারিয়ে যায়, কার্ডে যদি টাকা থাকে, যে কেউ মিস ইউজ করতে পারে। বোঝা যাচ্ছে? তো কার্ডটা করলে সাবধানে রাখতে হবে। কি করবেন? ছবি উঠাবেন? পিনকোড কিচ্ছু লাগবে না, এখানে পিনকোডের অপশন লাগবে। এগুলো এমন একটা কার্ড যে এগুলোর কোনো পিনকোড লাগবে না। নরমাল ডেবিট কার্ডে যেমন পিনকোড লাগে, পিনকোড দিয়ে টাকা তুলতে হয় বুথ থেকে, কিন্তু এই কার্ডগুলোর কোনো পিনকোড লাগবে না, কিচ্ছু লাগবে না। এখানে সব কিছু দেওয়া আছে, সিবিবি, তারপরে কার্ড নাম্বার, নাম, আর ভ্যালু থ্রু জানলে হবে বা এক্সপায়ারি ডেট জানলে হবে। আপনি এই অনলাইনে এগুলো ইউজ করতে পারবেন, কিন্তু আবার বুথে গেলে পিনকোড দিতে হবে। বুথ থেকে তো আর টাকা তুলবেন না, আপনি কোথায় থেকে তুলবেন? বুথ থেকে টাকা তুললে ঝামেলা আছে, আপনাদের ধরে নিবে। কি করবে? আপনাদের সিসি ক্যামেরা দেখবে এখান থেকে টাকা উঠিয়েছে, কিন্তু এখান থেকে আপনি একটা করে দিয়ে অ্যাকাউন্ট ব্লক করে দেন, ডিলিট করে দেন, কেউ ধরবে? ধরার মতো অপশন আছে? বোঝার মতো অপশন আছে? কোনো অপশন নেই। তো আপনি কি করতে পারবেন? টাকাটা নিয়ে নিতে পারবেন। এখন বলেন, কার্ড নিয়ে কোনো কোশ্চেন আছে? যারা অনলাইনে আছি, হ্যাঁ সেটা বলে দিচ্ছি। সো এখানে কার্ডের কি কি ইনফরমেশন দিতে হবে বুঝতে পেরেছি? যারা অনলাইনে আছি, এখানে মূলত কার্ডের, যারা অনলাইনে আছি শুনতে পাচ্ছি? জি স্যার। স্যার এই কার্ডটা কি আমার নিজস্ব থাকা লাগবে? আচ্ছা একটু বলে দিচ্ছি, আগে আমি শেষ করি অ্যাড কামিং, তারপরে কার্ড নিয়ে আলোচনা করব। সো এখানে কার্ডের নাম দিতে হবে, কার্ডের যেটা উপরে আছে, কার্ডের নাম্বার যেটা উপরে আছে, কার্ডের সিভিভি যেটাও উপরে আছে, আর এটা কার্ডের এক্সপায়ারি ডেট যেটা উপরে আছে। এই চারটা অপশনই কার্ডের দুই পাশে আছে, দিয়ে ফিল আপ করে সেভ করে দিবেন। কি করে দিবেন? সেভ করে দিবেন। আমি আপাতত দিচ্ছি, সেভ করে দেওয়ার পরে এখানে এই অপশনে ক্লিক করতে হবে। কি করতে হবে? এখানে সেভ করে দেওয়ার সাথে সাথে আপনার নাম এবং কার্ডের নাম শো করবে এখানে। বোঝা গেল? তারপরে কার্ডের টাকা থাকলে পাবলিশ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে? পাবলিশ হয়ে যাবে, বাট আমি পাবলিশ করছি না।
সো পাবলিশ অপশনে ক্লিক করলে কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। এইটাই হচ্ছে আপনাদের বুস্টিং, এটাই আপনাদের কি বুস্ট। আমি আরেকবার দেখাচ্ছি, এখানে মেসেজ দিবেন, এখানে যে কোনো গোল সেট করতে পারেন, আমি কার্ডের কথা বলবো একটু পরে। তারপরে এখান থেকে এসে অ্যাডভান্স অ্যান্ড ক্রিয়েটিভ সবসময় আমরা কী রাখবো, অন রাখবো। তারপরে দেখেন এখান থেকে বাটন সেট করতে হবে, যেটাকে বলা হচ্ছে অ্যাকশন বাটন। এখান থেকে সেট করে দিবেন, ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন কী বাটন রাখতে যাচ্ছে, সেটা ক্লায়েন্টের সাথে পরামর্শ করবে। তারপরে দেখেন এখানে মেসেজে গ্রিটিং দিতে হবে, এটাও ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন। যদি ক্লায়েন্ট বলে না আপনি আপনার মতো করে দেন, আপনার মতো করে একটু সুন্দর মেসেজ দিবেন। আবার ক্লায়েন্টের ক্ষতি করেন না, গালিগালাজ করেন না, বুঝে গেল? তারপরে এখানে মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ আছে, সে যদি হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে চায় বা ইনস্টাগ্রাম কানেক্ট করতে চায়, অ্যাডটা যদি ইনস্টাগ্রামে দেয় তাহলে মাস্টবি ইনস্টাগ্রামে অ্যাড করতে হবে না, ইনস্টাগ্রাম কিন্তু অ্যাড করতে হবে। খুবই কম মানুষ চায় যে ইনস্টাগ্রামে অ্যাডটা যাক, বুস্টিংটা। সো যদি চায় কী করতে হবে, আগেই কানেক্ট করে দিয়ে ইনস্টাগ্রাম পরে গিয়ে সিলেক্ট করতে হবে। তারপর স্পেশাল অ্যাড ক্যাটাগরি যদি থাকে 4টা ক্যাটাগরির কিছু দিবেন, না হলে দরকার নেই। তারপর অডিয়েন্স সিলেক্ট, যেটা বললাম এখান থেকে মেন ওমেন এজ, তারপরে লোকেশনটা সেট করবেন। ডিটেল টার্গেটিংয়ে বুস্টিং করার দরকার নেই, ডিটেল টার্গেটিং কি নাই, বুস্টিং করার দরকার নেই, এই অপশনটা ফাঁকা রাখবেন। আর যদি চাই সে জোর করে, তাহলে আপনি অ্যাড ক্যাম্পিংয়ের হেল্প নিয়ে এখানে এসে বসাই দিবেন। তারপরে দেখেন এখানে কি বলছে, ডিউরেশন, কত দিনের জন্য একটা রান হবে, এটাও কে বলে দিবে, ক্লায়েন্ট বলে দিবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বাজেট। এটা তো আপনি হাতে দিতে পারবেন না, এটা পুরোটাই ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। তার একটা বিজনেসের বাজেট আছে, এই বাজেটে আপনি শুধুমাত্র সাজেশন দিতে পারেন যে স্যার আপনি যত বেশি বাজেট বাড়বেন তত কিন্তু রেজাল্ট ভালো আসবে। কিন্তু আপনি যদি বলেন যে আমি আপনাকে 5,000 রেজাল্ট দিব, 50 বাজেট দিব, তবুও সে এখানেই কি করবে না, এগ্রি করবে না, কারণ তার একটা বিজনেসের আলাদা বাজেটই আছে। তার বিজনেসই $50, সে আপনি চাইলে $100 অ্যাড করাবে না। সো তার একটা মান্থলি বাজেট আছে, প্রতিটা কোম্পানিরই বাজেট আছে, মার্কেটিং বাজেট বলা হয় যেটাকে। সো এইটা তার থেকে জিজ্ঞেস করে নিয়ে নেবেন। এখন বুস্টিং আপনার বাজেট কোথায়, এখানে কেউ তো জিজ্ঞেস করে নাই স্যার আমি করে দেবো ফ্রি। একটা বুস্টিং করে নিতে বাংলাদেশি ক্লায়েন্ট হলে 500 থেকে 1,000 টাকা আপনি পাবেন, বা 2,000 টাকা পাবেন। এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। সে অ্যাড রান করলে 5,000 টাকার, আপনি 1,000 টাকা চাইতে পারেন। সে অ্যাড ক্যাম্পিং করলে 1,000 টাকার, আপনি 500 টাকা চাইতে পারেন। এটা বুঝে করতে হবে, ঠিক আছে? একটা নিউ বিজনেসম্যান সে সেলই করে 50,000 টাকার, তার পুরো বিজনেসেরই বাজেট, বা পুরো বিজনেসই 50,000 টাকার। একটা স্টুডেন্ট তার থেকে কয় টাকা নিতে পারবেন, 1,000 টাকা বা 2,000 টাকা বুস্টিংয়ের জন্য? তার থেকে বেশি নিতে পারবেন? সে 5,000 10,000 টাকা আপনার চার্জ বললে দিবে না। আর যদি আপনি প্রাণ কোম্পানি আপনার থেকে বুস্টিং করে নেয়, আপনি 10,000 টাকা চাইলে দিবে, ইজিলি দিবে, বুঝা গেল? সো ক্লায়েন্ট দেখেও, সব ক্লায়েন্ট কিন্তু আপনাকে দিবে না। 500 টাকারও অ্যাড ক্যাম্পিং বা বুস্টিং করতে হবে আমাদের, বোঝা গেল? সে অ্যাড ক্যাম্পিং করবে 1,000 2,000 টাকার, সে খুবই ছোট একটা বিজনেসম্যান, অনলাইনে বিজনেস করছে, একটা স্টুডেন্ট, সে আপনাকে কত টাকা দিবে, 500 টাকা দিবে। বুঝতে পেরেছি? সো এটা একটু খেয়াল রাখবেন। এবং বুস্টিং বা অ্যাড ক্যাম্পিং করার জন্য আপনি নিজের কার্ড ইউজ করলে কার্ডের টাকা আগেই নিতে হবে। কি করতে হবে, এই যে বাজেট $12 প্লাস আপনার স্যালারি বা আপনার যেটা সেটা পারিশ্রমিক, সেটা আগেই নিতে হবে। অ্যাড ক্যাম্পিং করার পরে সে টাকা নাও দিতে পারে, ধরতে পারবেন, ধরার কোনো অপশন নেই। সো অ্যাড ক্যাম্পিং যদি নিজের কার্ড দিয়ে করেন, মাস্ট বি তার থেকে আগে পেমেন্ট নিয়ে নেবেন আপনার কার্ডে, অথবা লোকাল বিকাশ, রকেট, নগদ, যেভাবে পারেন লোকাল ব্যাংকে নিয়ে নেবেন। আমি আবারও বলছি, এই দায়ভার কিন্তু আমার না। অ্যাড ক্যাম্পিং যদি নিজের কার্ড থেকে করেন তাহলে টাকাটা আগেই বুঝিয়ে নিতে হবে। ভ্যাট সহ, এখানে ভ্যাট সহ দিয়ে দিয়েছে $13.80, প্লাস আপনার যে টাকাটা 500 বা 1,000 নেবেন, সেটা বাংলায় কনভার্ট করে দরকার নিয়ে নেন, নিয়ে তাকে অ্যাড ক্যাম্পিং করে দিবেন। অ্যাড ক্যাম্পিং করার পরে টাকা চাইলে বাংলাদেশি ক্লায়েন্ট টাকা নাও দিতে পারে, 90% ক্ষেত্রেই টাকা দেয় না। বিশ্বাস হয়? ভুল বলেছি, 90% ক্ষেত্রে দেয়, 10% ক্ষেত্রে দেয় না। কয় পার্সেন্ট ক্ষেত্রে দেয় না? 10%। সব বিজনেসম্যানই কি খারাপ বিজনেসম্যান আপনার মনে হয়? বিজনেসম্যানরা খারাপ হয় না, 2-1 জন বিজনেসম্যান যারা এই যে স্টুডেন্ট আমরা আছি, বিজনেস করছি, ধোকা দিতে পারি, কারণ আমার সামর্থ্য বা আমার টাকাই কম, বোঝা গেল? সেক্ষেত্রে হ্যাঁ, বুঝি নাই, করাইতে পারে, আপনার মন মানসিকতা ঠকানো নেই, সবার কি তাই? ফাইবারে মার্কেট প্লেসে যখন আমরা কাজ করবো, পৃথিবীর সব থেকে বড় মার্কেট প্লেস হচ্ছে ফাইবার, সেখানে রেড অ্যালার্ট কাদের নামে দেওয়া আছে জানেন? প্রথম লিস্টে কারা? বাংলাদেশিরা। কেন? আমরা কেন? ইন্ডিয়ারা কেন? আমরা আর ইন্ডিয়ারা প্রথমে আছি। আমাদের 5টা ধাপে ভেরিফিকেশন করতে হয়, অন্যান্য দেশে 2টা ধাপে ভেরিফিকেশন করতে হয়। কেন? তার মানে আমাদের ঝামেলা আছে, তাই না? তারা জানে। চলেন, সো এখানে বাজেটটা আগে নিয়ে নেবেন নিজের কাছ থেকে করলে। আর ক্লায়েন্টও আপনাকে কার্ডের হেল্প করতে পারে, কার্ডের সুযোগ সুবিধা দিতে পারে, কার্ড সেই অ্যাড করে দিতে পারে। তাহলে ক্লায়েন্টের টাকা ক্লায়েন্টের অটোমেটিক কেটে নেবে, আপনারা কোনো কিছু আসে যায় না, শুধুমাত্র পারিশ্রমিক পরে নিলেও সমস্যা নেই।
কিন্তু আপনার কার্ড অ্যাড করলে আগেই টাকাটা নিতে হবে। বোঝা গেল? সবাই তো আর সৎ না, আমি ডিরেক্ট কথা বলছি, সবাই 10 জনের মধ্যে একজন পেতেই পারেন যারা আপনার টাকাটা মেরে দিতে পারে। সো খেয়াল রাখবেন। তারপরে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, যেটা ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করতে হবে, দিয়ে পাবলিশ করে দিলে একটা রান হয়ে যাবে। এখন বলেন কার কি কোশ্চেন আছে?